আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়াবারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। আমার কলেজের ভাই বোন, অনেক অপেক্ষার প্রহর গোনার পরে হয়তো আমরা আমাদের গুলুগুলু স্যার অর্থাৎ সাইদুল স্যারের ক্লাস কিন্তু আমরা পাচ্ছি। কারণ বেশ মাঝখানে অনেকদিন ধরেই হচ্ছে সাইদুল স্যারের ক্লাস আমরা পাচ্ছিলাম না। অনেক স্টুডেন্ট মেসেজ করতেছেন, সাইদুল স্যার কই, সাইদুল স্যার কই, সাইদুল স্যারকে না দেখলে মন ভালো লাগে না। আমরা স্যার একটা থামাই, সেটা কি জানেন? ওই একটা ছোটবেলা একটা গান শুনতাম, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। কি স্যার শুনছেন না? ও স্যার গানটা সাথে মিলছে না? আচ্ছা, যাই হোক, আমরা অনেক সাধনার পরে সাইদুল স্যারকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, সাইদুল স্যার হচ্ছে পর্ব 1-এ বিসিএস এর বা হচ্ছে অন্যান্য জব পরীক্ষা যে 200 গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল সেটার পর্ব 1 শেষ করেছিলেন। আজকে স্যার হচ্ছে পর্ব 2 নিয়ে কথা বলবেন। আর যখন কথা বলবেন তখন তো আপনারা খুব ধুমধারাক্কা পাঞ্জাকালে হালুয়ার মতো জানতেই পারবেন বা বুঝতেই পারবেন। এখন কথা হচ্ছে কলেজের ভাই বোন, এত ত্যাগ তিতিক্ষা ধ্যান জ্ঞান মন রেখে আমরা এই যে প্রতিনিয়ত ক্লাসগুলো চলমান রাখতেছি কেন বলেন তো? শুধু আপনাদেরকে ভালোবাসি বলে। সারা দিন লেকচার শিটের কাজ, বইয়ের কাজ, এটার কাজ, ওটার কাজ, আপনাদেরকে প্রপার সার্ভিস প্রোভাইড করার জন্য যত ধরনের ক্রাইটেরিয়া ফলো করা লাগে সব ধরনের ক্রাইটেরিয়া ফলো করে এত খাটার পেছনে মূল রিজন একটাই, দিন শেষে যেন আপনি জব পেয়ে বলেন আলহামদুলিল্লাহ আমি জব পেয়েছি এবং আমি জব মেডিসিন থেকে প্রপার একটা সার্ভিস পেয়েছি। আমরা শুধুমাত্র একটা প্রপার সার্ভিস প্রোভাইডের জন্য যত ধরনের ক্রাইটেরিয়া, যত ধরনের পরিশ্রম করা লাগে আমরা করি ইনশাআল্লাহ, এবং এটা আমরা করে যাবো ইনশাআল্লাহ। শুধু আপনাদের দোয়ার ভালোবাসা চাই। এখন কলেজের ভাই বোন যারা আমরা ইতিমধ্যে জয়েন করেছি সবাইকে আমি শুধু হাম্বল রিকোয়েস্ট করব যে সবাই আমরা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব এবং সাথে আমরা অবশ্যই 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 লাইভ ক্লাসটাকে শেয়ার করব। অ্যাট লিস্ট যারা জব মেডিসিনকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে আজকে জব মেডিসিনকে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই স্যার আপনি একটু কথা বলেন, আমি নিজেও একটু শেয়ার করতেছি। না, আবার অন্য কোথাও যাইতেছে না, আমি শেয়ার করব। শিওর? হ্যাঁ শিওর। দাও অস্ত্রটা দেখে দাও। না আচ্ছা আচ্ছা, দেখি আজকে কে কোথায়। বাসনা রানী একসাথে দেখতে ভালো লাগে। হ্যাঁ, একসাথে দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রিমঝিম বৃষ্টি, ওয়াও। ইসরাত জাহান আছেন, আমাদের সাদিকুল ইসলাম সাদিক ও নাসরিন নীলা, ওয়াহ অসাধারণ অসাধারণ অসাধারণ। আর কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন একটু বলেন আর একটু শেয়ার করে দেন, ঠিক আছে? আপনাদের শুধু আর কিছুই বলেন, শুধু কি চাই? একটু শেয়ার চাই, তাই তো? একটু শেয়ার করে দেন। দেখতে পরীর মতো সুন্দর লাগে। এই এই এইগুলো কোথাও দেয় না, এগুলো কোথাও দেয় না, এটা কোথাও লেখে না। ঠিক আছে, নীলা জাহান বা মাওলানা মকবুল হোসেন আছে আমাদের সাথে, গড মোহাম্মদ সোহরাব হোসেন, সোহাগ হাওলাদার আছেন আমাদের সাথে, বাহ। একটু রিঙ্কু মনি, সবাই সবাই একটু শেয়ার করে দেন, আমিও একটু শেয়ার করে দিই, আপনারা একটু সবাই একটু শেয়ার করেন। ক্লাসটা অ্যামেজিং ক্লাস হবে। আর দেখেন যে এই যে 10 থেকে 20তম গ্রেডের হাইলাইটস কিন্তু আজকে পাঠানো হয়ে গেছে। আর কুরিয়ার সার্ভিস কি বলে গেছে জানেন? তারা এসে তো বলে গেছে, স্যার আমাদের কি অন্যদের কি পার্সেল পাঠানো লাগবে না? না, শুধু আপনাদের তা লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, ওরা এসে বললো স্যার আমাদের এখনো চলতেছে, মানে কতগুলা পাঠাইছে জানি না, যারা না পাইছেন 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ পেয়ে যাবেন, মন খারাপ করবেন, সবাই পাবেন, সবাই অপেক্ষার প্রয়োগ করেন। আর যারা বিসিএস কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য সুখবর তো থাকছেই, কারণ এত সুন্দর লেকচার সিরিজ আসতেছে বিসিএস এর জন্য। শুধু দেখবেন আর পড়বেন, অন্যদের সাথে মিলাবেন এবং দেখবেন আপনার নিজেরাই এটার প্রশংসা করবেন। এটা 100% থাকেন যে এবার বিসিএস এর হাইলাইটস গুলো কেমন হচ্ছে। বিসিএস এর লেকচার শিট সবচেয়ে সেরা লেকচার শিট আমরা আপনাদেরকে উপহার দেব, আমরা কম্পেয়ার করা শুরু করে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। আমরা সমাধান্য যত কোচিং সেন্টার আছে সবার লেকচার শিট প্লাস আমাদের লেকচার শিট এক জায়গায় কম্পেয়ার করার সুযোগ করে দেব। আপনারা কিন্তু বলছিলেন যে অবশ্যই বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির যারা লিখিত পরীক্ষা 2টা-3টা দিয়েছে, যারা বিসিএস এর সাথে রিলেটেড আছে তাদের দেওয়ার জন্য লেকচার শিটগুলো করানো হয়। এবং ইনশাআল্লাহ আমরা কিন্তু এবার কিন্তু সেই দিকটা নজর দিয়েছি এবং এক্সপার্ট নিয়োগ দিয়েছেন। এবং কুয়েটের আছে একজন, বুয়েটের আছেন আমাদের একজন এবং ঢাকা ইউনিভার্সিটির 3জন আছেন, তারা কিন্তু এই লেকচার শিটের কাজে জড়িত আছেন বিসিএস এর। ইনশাআল্লাহ দেখবেন যে লেকচার শিট কাহাকে বলে, কত বড় এবং কি কি। ইনশাআল্লাহ 2024 সালে পোস্টগুলো আমরা সেখানে অ্যাড করে দিয়েছি, সবাই পাবেন ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন লিখিত পরীক্ষা 17 তারিখ ছিল, পরীক্ষার স্থগিত করা হয়েছে। কেউ কি জানেন না? এটা আমরা এখনো জানি না স্থগিত করেছে কিনা, তবে 17 তারিখ পরীক্ষা মেবি। আপনি 17 তারিখ পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। দিনাজপুর থেকে আমাদের মাসুদ রানা আছেন আমাদের সাথে, বৃষ্টি সরকার আছে, ঢাকা থেকে ফরিদুল ইসলাম আছেন, নিবন্ধনের ক্লাস করে আমি একটা জব পেয়েছি স্যার। ভেরি গুড। দেখেন ফরিদুল ইসলাম, ফরিদ লিখছে স্যার নিবন্ধনের ক্লাস করে আমি একটা জব পেয়েছি স্যার। দেখেন এই ভাইটাকে আল্লাহ কবুল করেছেন, ঠিক আছে ভাই। ফরিদুল ভাই কি বিয়ে করছেন? না করলে কইেন, আমাদের এখানে পাত্রীর অভাব নাই ভাইয়া। এই যে ফরিদুল ইসলামের চাকরি হয়ে গেছে। দেখেন প্রতিদিন এরকম যারা চাকরি পাবেন আমাদের লাইভ ক্লাস চলাকালীন আপনারা একটু বলে দিবেন,
ঠিক আছে, যারা যারা জব পাবেন, এবং অবশ্যই আপনারা ঢাকা আমাদের হেড অফিসে আসবেন, এসে আমাদের সাথে দেখা করে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আল্লাহ ভালো কিছু অবশ্যই রেখেছেন, তাই না? ইনশাআল্লাহ ফরিদ ভাই, দোয়া করে আপনার জন্য আরো একটা চাকরি হয়, আপনি যেন বিসিএস ক্যাডার হতে পারেন, ঠিক আছে? পড়াশোনা ছেড়ে দিবেন না, যে যেখানে চাকরি করবেন কেউ পড়াশোনা ছেড়ে দিবে না। ওই দিনকে এক আপু আসছে, গণপূর্ততে 4 চাকরি হয়েছে, তাকে বলছে আপু আপনি বিসিএস ছাড়বেন না, গণপূর্ততে জয়েন করেন, কিন্তু বিসিএস ছাইরেন না যতদিন না পর্যন্ত এইজ আছে। এরকম যারা এই চাকরি পাবেন তারা কিন্তু বিসিএস ছাড়বেন না ভাইয়া, বিসিএস পরীক্ষা বারবার দিবেন, ঠিক আছে? একটা পায়ের নিচে দাঁড়ানোর মতো একটা হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা দেখি আর কি আছেন। আচ্ছা যাই হোক, চাঁদপুরের বাড়ি ভোলা থেকে আছেন আমাদের সাথে। স্যার সিট খালি নাই, সিট না হবে সিট, ফরিদ ইসলাম ও সিট খালি না, তার মানে আপনি বিয়ে করেছেন তাই তো? সমস্যা নাই, বিয়ে করে ফেলাইছে, আরে যাই বিয়ে করছে, যাক বিয়ে করা তো ভালো, ঠিক আছে, ফরজ কাজ তো ভালো, তাই না? আচ্ছা সাজু স্যার, এই আমার চার্জ নাই, আমি আর কথা বলতে পারবো না, মানে আমার চার্জ নাই মানে আমার ফোনে চার্জ, আমরা বুঝছেন না যে নাইস স্যার আবার এইসব বুঝছেন না আপনি, আবার উল্টো পাল্টা কথা বলেন। না আপনি তো ফুল অফ চার্জ, আপনি তো হ্যাঁ এইটা কইেন যে আমি ফুল অফ চার্জ, এটা আছে, ঠিক আছে না? চার্জেড পারসন, হ্যাঁ এইটা কইেন আবার, কারণ আমার এই আমার চার্জ নাই, ঠিক আছে, কিন্তু ফোনে চার্জ নাই, সরি ফোনে চার্জ নাই, দেখছেন একেবারে। আমি কিছুক্ষণ পরে আবার আসবো, এখন ধামাক্কা সাজু স্যার হবে। আমি 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 খুবই অবাক হয়ে যাচ্ছি কলিজার ভাই বোন, দেখেন আমরা জব মেডিসিন আপনাদের প্রতি কতটা মানে কি বলবো সহৃদয়বান, এটা আপনাদের একটু বোঝা উচিত। আজকে আমরা অনেকদিন পর সাইদুল স্যারকে দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে জব মেডিসিন আপনাদেরকে কি পরিমাণ সাপোর্ট দেয়, কি পরিমাণ সার্ভিস প্রোভাইড করে। আমরা ইতোমধ্যে প্রায় 200-র মতো স্টুডেন্ট চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে শুধু হাম্বল রিকোয়েস্ট করব যে কলিজার ভাই বোন যদি ভালোবাসেন, জব মেডিসিন যদি আপনার বিন্দু পরিমাণ উপকার করে থাকে, বা আপনি জব মেডিসিন থেকে বিন্দু পরিমাণ যদি উপকৃত হয়ে থাকেন, অ্যাটলিস্ট একটা করে শেয়ার করেন, বা যার যতগুলো বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে একটু মেনশন করেন, তাদেরকে জানিয়ে দেন যে জব মেডিসিনে আসো, ক্লাসটা করো। সাইদুল স্যারের একটা ক্লাস থেকে একটা ক্লাস করা মানে আপনি যদি 5 বছরে মিনিমাম 20টা পরীক্ষা অ্যাটেন্ড করেন, এই 20টা পরীক্ষায় মিনিমাম 20 দিনে 40টা মার্ক কমন পাওয়া। কারণ ভাই যা পড়ানো হয়, যা ব্যাখ্যা দেওয়া হয়, ওগুলা থেকে আবার প্রশ্ন আসে। আমি কি কথা বুঝাতে পারছি কলিজার ভাই বোন? সো হাম্বল রিকোয়েস্ট করতেছি, অবশ্যই আমরা শেয়ার করে কমেন্টে ডান লিখবো, সবাই আমরা কমেন্টে ডান লিখবো, শেয়ার লিখে কমেন্টে ডান লিখবো কলিজার ভাই বোন, আমি দেখতে চাই। এবং আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন স্যার, আজকে সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা হচ্ছে ক্যারিয়ার প্লাস বইটা আমরা প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আমরা এই ক্যারিয়ার প্লাস বইটা প্রোভাইড করবো ইনশাআল্লাহ, ক্যারিয়ার প্লাস বইটা কিন্তু আমরা প্রোভাইড করব। ওকে, আজকে যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবো, মাশাআল্লাহ সবাই শেয়ার করতেছেন, আমি দেখতেছি যে রোশনি আপু শেয়ার করেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে জুলফিকার ভাই শেয়ার করেছেন, সবাই শেয়ার করতেছেন, তানিয়া আপু শেয়ার করেছেন, ইশরাত আপু শেয়ার করেছেন, তারপরে হচ্ছে মাসুম ভাই শেয়ার করেছেন, তানিয়া আপু আবার শেয়ার করেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তামিম ভাই শেয়ার করেছেন, সবাই স্যার দেখছেন সবাই শেয়ার করতেছেন, সবাই শেয়ার করবো, আমরা সবাই শেয়ার করবো ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে কমেন্টে ডান লিখবো, সবাই শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। আর আজকে আমরা হচ্ছে আসলে অ্যানাউন্সমেন্ট সারা হঠাৎ করে স্যার আজকে সারাদিন সত্যি কথা বলতে কয়টা ব্যাচ স্যার? 4টা। হ্যাঁ 4টা ব্যাচ বলতে আজকে অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, প্রায় অনেকগুলো ক্লাস, 6টা মতো ক্লাস নিছি আর কি, 6টা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যাই হোক অসুবিধা আল্লাহ ভরসা, 6টার মতো ক্লাস নিয়ে আবার নিব, সমস্যা নাই। 6টার মতো ক্লাস নিয়ে স্যার আবার এখানে দাঁড়াইছেন, এবং স্যারকে আমি আসলে জোর করে উঠাই দিয়েছি, স্যার উঠার কথা ছিল না, আমি বললাম স্যার যান, কারণ আমরা কোনো অ্যানাউন্সমেন্ট করিনি, এই জন্যই হয়তো আমরা এখন স্টুডেন্ট একটু কম আছে। স্যার শুরু করলে ইনশাআল্লাহ আমাদের প্রায় 8-9 স্টুডেন্ট চলে আসবে ইনশাআল্লাহ। তো ভাই বোন আমার ঠিকমতো শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু জানাবো। স্যার শুরু করলে ইনশাআল্লাহ আমাদের প্রায়। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আজকে আমরা যে প্রশ্নগুলো নিয়েছি আলহামদুলিল্লাহ এগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মজার পর হচ্ছে আমরা কিছু প্রশ্ন বাছাইকৃত প্রশ্ন নিয়েছি আলহামদুলিল্লাহ, এবং এই প্রশ্নগুলো খুব ঘন ঘন পরীক্ষা চলে আসে। পিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20তম গ্রেড বলেন, অথবা যারা ভার্সিটিতে মানে কি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তাদের পরীক্ষা কমন আসবে ইনশাআল্লাহ। ডিএমসি বলেন, কি বলেন, ডুয়েট বলেন, রুয়েট বলেন, হ্যাঁ অনেক পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ, কারণ এই প্রশ্নগুলো খুবই ফ্রিকোয়েন্ট আসা প্রশ্ন, মানে অনেক পরীক্ষায় পর্যন্ত আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আচ্ছা 45তম বিসিএস এর একটা প্রশ্ন এবং খুবই 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 ফ্রিকোয়েন্ট আসা প্রশ্ন। আজকে আমাদের যে প্রশ্নগুলো আমরা নিয়েছি এগুলো হচ্ছে ঘন ঘন আসা প্রশ্ন, মানে যেগুলো বারবার করে চলে আসে, এবং হইতে পারে আল্লাহ চাইন তো, আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি, হয়তো আজকের ক্লাসে যে প্রশ্নগুলো পড়া হবে এখান থেকে আপনি অনেক পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন, অনেক পরীক্ষা ইনশাআল্লাহ, অনেক পরীক্ষায়। তো আমরা যারা এখনো শেয়ার করিনি অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব ইনশাআল্লাহ, এবং অবশ্যই শেয়ার করে ক্লাসটা টাইমলাইনে রেখে দিব, যেন যখন আপনি
যখন আপনার মন চায় তখন আবার ক্লাসটা দেখতে পারেন ইনশাআল্লাহ। সো উই ইনসিস্ট, দেখেন এইটা দুইভাবে পরীক্ষা আসে। একটা হচ্ছে ভাই উই ইনসিস্ট, উই ইনসিস্ট, এখানটাতে একটা ড্যাশ দিয়ে দিবে, দেন ডট 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 থাকবে, ইটস ফাইন। অর্থাৎ এখানে প্রিপোজিশন বসাইতে হবে। সো আমরা জানি ইনসিস্টের পর সবসময় প্রিপোজিশন হিসেবে অন হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? অন হয়। আর ইনসিস্ট মানে হচ্ছে বা পিরাপিরি করা বা জোরাজোরি করা, হ্যাঁ, এরকম কিছু মিন করে। তাহলে উই ইনসিস্ট, আমরা তাকে অনুরোধ করলাম, অনুনয় করলাম, বা একটু জিদ করলাম বা জোরাজোরি করলাম, লিভিং দ্য হাউস, ঠিক আছে না? তুমি রুম থেকে বের হয়ে যাও, তুমি রুম থেকে কি হয়ে যাও? বের হয়ে যাও। ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে এইখানে একটা লিভিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু আসলে লিভিং ছিল না, এইটা মূলত ছিল একটা লিভ, লিভ, এটা একটা ভার্ব ছিল, এটা একটা ভার্ব ছিল। এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে জোর করে হেরে নাউন বানাইছে। কি বানাইছে? নাউন বানাইছে। এই জন্য এর নাম হয়ে গেল জিরান্ড। তার মানে এখানে লিভিংটা জিরান্ড। ওই মনোযোগ প্লিজ, সারা জীবনের সেরা একটা ক্লাস হবে আজকে ইনশাআল্লাহ, খুব ভালো লাগবে দেখেন। আমি আবার বলছি, এটা মূলত একটা ভার্ব ছিল লিভ, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে এরা কি বানাইছে? নাউন। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইলে এর নাম হয়ে যায় জিরান্ড। এবং তার আরেকটা নাম হয় ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং তার আরেকটা নাম হয় ভাইয়া আনকাউন্টেবল নাউন। কি নাউন ভাইয়া? আনকাউন্টেবল নাউন। কয়টা জিনিস শিখলাম? 4টা। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন বানায়, মানে নাউন হয়, নাউন, ওই নাউনের নাম হয়ে যায় জিরান্ড, এবং তার নাম হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং তার আরেকটা নাম হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন একটা ব্যাপার হচ্ছে, দেখেন আমাদের অনেক ভাই বোন আনসার করতেছে ভাই ইউরস হবে, অনেকে আনসার করতেছে ইউরস হবে, অনেকে ইউরস হবে আনসার করতেছে। গুড। আচ্ছা ভাই প্লিজ একটু সবাই ট্রাই করেন, আমি একটু দেখতে চাচ্ছি, সবাই একটু ট্রাই করেন, দেন ভাইয়া একদম ব্যাখ্যা সহ ভাই বলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের বেশিরভাগ ভাই বোন ইউরস আনসার করতেছে। আনফরচুনেটলি ইউর হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন? এইখানে একটা কারণ আছে ভাইয়া, খুব মনোযোগ। আমরা দেখেন পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ, আমি এখানটাতে প্রোনাউন লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা, প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে, যেটা আমরা অনেকেই জানি না, যে কারণে পারি না। পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে একটা পার্থক্য আছে। পসেসিভ প্রোনাউন কোনগুলা? মাইন, মনোযোগ প্লিজ, সবাই একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এবং এই ক্লাস থেকে আল্লাহ চাইতো সারা জীবন ফায়দা পাবেন ইনশাআল্লাহ, মানে যতদিন চাকরি পরীক্ষা দিবেন আর কি, অথবা বাচ্চা কাচ্চাকেও পড়াইতে পারবেন। মাইন, তারপরে ইউর, ইউরস, আওয়ার্স, THEIR, theirs, hers, his, its, সবাই একটু লিখে রাখি, সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। মাই, ইউ, আওয়ার, দেয়ার, দেয়ার, তারপরে হচ্ছে হার, হিজ, ইটস। তাহলে এটা হচ্ছে এই সিকোয়েন্সে যেটা আছে ভাই, এই পার্টটাতে সেটা হচ্ছে ভাই, এগুলো হচ্ছে ভাই পসেসিভ প্রোনাউন। পসেসিভ মানে হচ্ছে মালিকানামূলক, যেগুলো দিয়ে মালিকানা বোঝায়। আর এই পাঁচটাতে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ মানে মালিকানা মূলক, আর অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ, মানে যেগুলো দিয়ে মালিকানা বোঝায়। যেমন ধরেন দিস ইজ মাই বুক, মাই পেন, মাই ফ্ল্যাট, মাই কার, আমার মালিকানা বোঝায়, আমার গাড়ি, আমার বাড়ি, আমার বাবা, আমার মা। বাচ্চারা বলে না এটা আমার মা, আমার মা, আমার মায়ের কোলে উঠছো কেন তুমি, হ্যাঁ, বা আমার বাপের কোলে উঠছে কেন, মানে মালিকানা বোঝায়। যাই হোক, এখন ফ্যাক্ট হচ্ছে আমরা এটা ডিস্টিংগুইশ করতে পারি না, মানে আলাদা করতে পারি না যে কোনগুলো পসেসিভ প্রোনাউন আর কোনগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আজকে এমন একটা টিপস বলবো ইনশাআল্লাহ, আর জীবনে ভুল হবে না। সেই টিপসটা কি প্রিয় ভাই বোন আমার? দেখেন অ্যাডজেক্টিভ, আমি আপনাদেরকে অনেক সময় বলি ফ্রি ক্লাস বা পেইড ক্লাসে, অ্যাডজেক্টিভ শোনা মাত্র মাথায় কাজ করা উচিত। এরপর একটা নাউন আছে, এরপর একটা, ওই আবার মনোযোগ, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। আমি আসলে একটু এরকম ভাবেই পড়াই, একটু ন্যাচারাল ভাবে বা মনের মাধুরী মিশাই, এই জন্য আমার কথাগুলো শুনতে একটু এরকম লাগবে, আপনারা কেউ রাগ করিয়েন না প্লিজ। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য বা প্রোনাউনকে মডিফাই করার জন্য। তার মানে অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? মানে এটা অস্বাভাবিক কিছু না, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকতে পারে বা থাকবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। তাহলে অ্যাডজেক্টিভ শোনা মাত্রই আপনার মাথায় কাজ করা উচিত, এরপরে সাধারণত একটা নাউন আছে, নাও থাকতে পারে কিন্তু বেশিরভাগ সময় নাউন থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, এই মাই অথবা ইউ, যে জিনিসগুলো আছে এদের পরে সারা জীবন নাউন হবে। সারা জীবন কি হবে? নাউন হবে। যেমন ধরেন কথা হচ্ছে মাই পেন অথবা ইউর পেন, আওয়ার পেন, দেয়ার পেন, অথবা হার পেন, হিজ পেন, ইটস পেন। অর্থাৎ আপনি চাইলে এভাবে বলতে পারেন, দিস ইজ মাই পেন। তাহলে ভাইয়া কেমনে মনে রাখবো যে কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ? আমি আবার বলছি, কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ মনে রাখার বুদ্ধি কি? কারণ অ্যাডজেক্টিভের পরে সাধারণত একটা নাউন থাকে, তাহলে যেহেতু এরা পসেসিভ অ্যাডজেক্টিভ, এদের পরে সারা জীবন অবশ্যই নাউন থাকবে। মাই বুক, মাই পেন, মাই কাঁথা, মাই কলম, মাই ফাদার, মাই মাদার, যাই হোক একটা নাউন থাকতেই হবে। আর এরা হচ্ছে ভাই প্রোনাউন। প্রোনাউনের পরে সাধারণত নাউন থাকে না। কেমন? প্রোনাউনের পরে সাধারণত নাউন থাকে না, ঠিক আছে? তাহলে আপনি বলতে পারেন দা, কথার কথা, পেন ইজ মাইন,
অর্থাৎ এদের পরে ফুল স্টপ থাকবে, ফুল স্টপ। দ্য পেন ইজ মাইন, দ্য পেন ইজ ইউর্স, দ্য পেন ইজ আওয়ার্স, দ্য পেন ইজ দেয়ার্স, দ্য পেন ইজ হার্স, দ্য পেন ইজ হিজ, অথবা দ্য পেন ইজ ইটস। তাহলে এদের পরে থাকবে ফুল স্টপ। তাহলে আবার খুব খেয়াল করেন মনোযোগ দিয়ে, পার্থক্য দুইটা। পসেসিভ প্রোনাউনের পরে ফুল স্টপ থাকবে এবং একটা এস থাকে, এটা অনেকগুলোতে থাকে, এস থাকে, এটা মনে রাখার জন্য একটা এস থাকে। হ্যাঁ, তাহলে মাইন, ইউর্স, আওয়ার্স, দেয়ার্স, হার্স, হিজ, এগুলোর সাথে একটা এস থাকে এবং শেষে ফুল স্টপ থাকে। আর পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানেই যেহেতু এরপর একটা সাধারণত নাউন থাকে, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, মানে পসেসিভ অ্যাডজেক্টিভগুলোর পরে নাউন থাকবে। মাই পেন, ইউর পেন, হিজ পেন, মাই বুক, মাই ফাদার, মাই মাদার, এরকম কিছু একটা। সো এখানে খেয়াল করে দেখেন, এই শব্দটা মূলত একটা ভার্ব ছিল লিভ, এই লিভের সাথে আইনজি যুক্ত করে বানানো হয়েছে লিভিং। এখন এটা নাউন হয়ে গেছে, এখন এটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। আর নাউনের আগে সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কে বসে, আমি আবার বলছি মনোযোগ প্লিজ, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে এইখানটাতে সাধারণত কে বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে এটা তো অ্যাডজেক্টিভ না, এটা প্রোনাউন কাটা। এটা তো পসেসিভ প্রোনাউন, এটাও অ্যাডজেক্টিভ না কাটা, এটাও অ্যাডজেক্টিভ না কাটা, এইটা অ্যাডজেক্টিভ। এবং এই যে মিলে গেছে দেখেন, এটা অ্যাডজেক্টিভ এবং এটার নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভের পর সাধারণত নাউন হয়, তার মানে এখানে হবে ইউর। তাহলে উই ইনসিস্ট অন ইউর লিভিং, মাই লিভিং, হিজ লিভিং, হার লিভিং, দেয়ার লিভিং। এইটা হচ্ছে ব্যাপার আর কি। আশা করি বুঝতে পেরেছেন। একটু জানাবেন মেহেরবানি করে প্রিয় ভাই বোন আমার, এই জিনিসগুলো একটু বুঝছেন কিনা। তাহলে পসেসিভ প্রোনাউন মনে রাখার বুদ্ধি কি, প্রোনাউনের পরে তো আর নাউন থাকে না, বরং মজার পর হচ্ছে প্রোনাউনের পরে নাউন থাকলে প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। মানে প্রোনাউনের পরে সাধারণত নাউন থাকে না, থাকলে ওই প্রোনাউনটা প্রোনাউন থাকবে না, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন ধরেন কথার কথা দিস, এই দিস একটা প্রোনাউন, এটার পরে যদি আপনি একটা নাউন দেন দিস বুক, এখন এটার প্রোনাউন নাই, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কারণ নাউনের আগে এই পৃথিবীতে যেই বসুক, নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। নাউনের আগে এই পৃথিবীতে যেই বসুক, নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এখন ধরেন আমি এখানে দিস বললাম না, আমি বললাম সাম বুক, সাম অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম গুড বুক, গুড অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম ব্যাড বুক, ব্যাড অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম যে কথার কথা অল বুক, অল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম নো বুক, নো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে নাউনের আগে এই পৃথিবীতে যা দিবেন, নাউনকে মডিফাই করলেই আছে। আবার মজার ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভের পরে আবার যা দিবেন সব নাউন হয়ে যাবে। আমি অনেক সময় একটা কথা বলি যে ধরেন একটা জিনিস পরে একটা পারা ভালো নাকি একটা পরে হাজারটা পারা ভালো, বলেন? একটা পরে একটা পারা ভালো না একটা পরে হাজারটা পারা ভালো? অফকোর্স একটা পরে হাজারটা পারা ভালো। এটা হচ্ছে সেই টিপস যেটা দিয়ে আপনি হাজার হাজার লাখ লাখ পারবেন, হাজার হাজার লাখ লাখ পারবেন। কোনটা বললাম ভাইয়া, ওই যে বুঝছেন তো? এই দেখেন, তাহলে নাউনের আগে এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ধরেন অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, আবার অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। ব্যতিক্রম হইতে পারে কিন্তু বেশিরভাগ সময় এমনটাই ঘটে। তাহলে দেখেন এইখানটাতে আপনি এই পৃথিবীতে যে কোনো ওয়ার্ড দিলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওই যে বললাম একটা পরে হাজারটা পারা ভালো, যা দেন অ্যাডজেক্টিভ, দিস বুক, সাম বুক, গুড বুক, কথার কথা অল বুক অথবা নো বুক, যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার অ্যাডজেক্টিভের পরে এখানটাতে যা দেন সব নাউন। যেমন আমি দিস বুক না বলে বললাম দিস বয় অথবা দিস গার্ল অথবা দিস ফাদার, দিস মাদার, যা দেন সব নাউন। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই জিনিসগুলো পারলে হয় কি আপনি এটাতে অনেক অনেক জিনিস শিখতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে ফাইন। যাই হোক, পরের প্রশ্নটা দেখি আমরা ইনশাআল্লাহ। তুমি কি কখনো বিদেশে গিয়েছো? দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এন্ড ফ্রিকোয়েন্ট আসে একটা কোয়েশ্চেন, মানে বারবার আসে, বিভিন্ন পরীক্ষা আসে, বরং তো মনে হয় যে মানে শতবার আসছে, এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো কখনো কোথাও গিয়ে ফিরে আসা অথবা কোথাও না যাওয়ার ক্ষেত্রে বিন টু ব্যবহৃত হয়। কি হবে? বিন টু। কোথাও গিয়ে ফিরে আসা, কোথাও গিয়ে ফিরে আসা অথবা কোথাও কখনো না যাওয়ার ক্ষেত্রে বিন টু ব্যবহৃত হয়। যেমন আমি কখনো কক্সবাজার যাই নাই, আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার, আমি কখনো যাই নাই, কখনো না যাওয়ার ক্ষেত্রে। অথবা গিয়ে আবার ফিরে আসছেন, সেক্ষেত্রে বিন টু হইতে পারে। তাহলে তুমি কি কখনো বিদেশ গিয়েছো? তাহলে আচ্ছা, তাহলে অফকোর্স বিন টু হবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা মজার ব্যাপার আছে। আমরা সবাই মনে করি শুধু বিন টু হবে, অফকোর্স এখানে বিন টু আছে, তার মানে আনসার হবে বি। কিন্তু আপনারা খেয়ালই করেন যে এখানে একটা অল অফ দ্য অ্যাবভ, অল অফ দ্য অ্যাবভ আর কারেক্ট একটা অপশন আছে। সো এইটা থাকার কারণে আপনাকে একটু চিন্তা করতে হবে বাকি দুইটা হয় নাকি। তো ওই মনোযোগ, কখনো যদি কোনো অপশনে দেখেন ভাইয়া অল অফ দ্য অ্যাবভ আর কারেক্ট এমন একটা অপশন আছে, তখন আপনি একটু চিন্তা করতে হবে এটা তো শুদ্ধ, ঠিক আছে আলহামদুলিল্লাহ, বাকি দুইটা হয় নাকি একটু চিন্তা করতে হবে। মজার ব্যাপার হচ্ছে এইখানে বিনের পরে এই যে অ্যাব্রোড, এটাও হইতে পারে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে অ্যাব্রোড হইতে পারে, অ্যাব্রোড মানে বিদেশ যাওয়া। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন, হোম অ্যাব্রোড, হোম অ্যাব্রোড, হেয়ার দেয়ার, THERE, দেয়ার, আপ ডাউন। একটু লিখে রাখতে পারেন, সারা জীবনের সম্পদ হবে। বারবার বলতেছি, পরীক্ষা এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, সবগুলোই আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, যারা ক্লাসটা করছেন নিঃসন্দেহে আল্লাহ পাকের মেহেরবানিতে উপকৃত হবে। কোনো কারণে যারা ক্লাসটা দেখেও করছেন না, এটা একদমই
ঠিক হচ্ছে না, আপনার নিজেকে নিজে ঠকানো হচ্ছে। কত 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 সময় তো আমরা কত জায়গায় ব্যয় করি, তাই না? ইউটিউবে বা ফেসবুকে ক্লাসটা করে নিলে ভালো হবে ইনশাল্লাহ। কেমন শোনেন না প্রিয় ভাই বোন আমার? দেখেন এই যে হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, আপ, ডাউন, এদের আগে সাধারণত প্রিপোজিশন হয় না, সাধারণত নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন, প্রিপোজিশন, নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন হবে না। ক্রস, এদের আগে সাধারণত প্রিপোজিশন হয় না। তাহলে একটু দেখেন এখানে অ্যাব্রোড আছে, তাহলে অ্যাব্রোড আছে, তাহলে বিনের পরে সাধারণত টু হয়, কিন্তু এই টুটা এখানে হবে না, টু ছাড়াই এখানে শুদ্ধ হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে হোমের আগে টু হয় না, ওই যে আমরা এটা সবাই জানি। হেয়ারের আগে টু হয় না, দেয়ারের আগে টু হয় না, আপের আগে টু হয় না, ডাউনের আগে টু হয় না। ক্লিয়ার ইনশাআল্লাহ? এটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে এখানে ওই এটা টু ছাড়া হবে না, টু ছাড়াই এটা শুদ্ধ, মানে এটা শুদ্ধ। আর হ্যাঁ, বিন টু, এটা তো অবশ্যই শুদ্ধ। অর্থাৎ হ্যাভ ইউ এভার বিন টু আ ফরেন কান্ট্রি? তুমি কি কখনো বিদেশে গিয়েছো? এই ফরেন কান্ট্রি মানে হচ্ছে বিদেশকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে বিন টু ফরেন কান্ট্রি। তারপরে হ্যাভ ইউ এভার ভিজিটেড অ্যাব্রোড? অ্যাব্রোডের আগে যেহেতু টু হয় না, তাহলে ভিজিটেড অ্যাব্রোড হবে, ভিজিটেড অ্যাব্রোড হবে। তার মানে এটাও শুদ্ধ। তার মানে এটাকে তিন ভাবে করা যায়। খেয়াল করে দেখেন, হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড, অথবা হ্যাভ ইউ এভার বিন টু আ ফরেন কান্ট্রি, অথবা হ্যাভ ইউ এভার ভিজিটেড অ্যাব্রোড। সো রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, আমি সরি। হ্যাঁ, দেখেন একটু বোঝার ট্রাই করেন। এই যে প্রশ্নগুলো আমরা কিন্তু সারা জীবন খালি বিন টু করছি, অথচ দেখেন এই দুইটাও কিন্তু হইতে পারে। অপশনে ধরেন বিন টু নাই, তখন আপনি কি বিষকে মরে যাবেন না? অফকোর্স আপনাকে এই বিকল্পগুলো নিতে হবে। তো আজকে কিন্তু আমরা তিনটে জেনে গেলাম, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে তিনটাই হইতে পারে ইনশাল্লাহ। হ্যাঁ, অপশনে যেটা থাকে সেটাই আনসার, যেটা থাকে সেটা আনসার। ক্লিয়ার ইনশাল্লাহ? এইটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে ভালো দিক, যে এই জিনিসটা আপনারা পেয়ে গেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রচুর আসে। হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার। আমি কিন্তু সুন্দর করে লিখছি যেন মনে থাকে। হোম বলেন, সবাই লিখেন কমেন্টে, হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, আপ, ডাউন। হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, আপ, ডাউন। এই ছয়টার পূর্বে কখনোই টু হবে না। ক্লিয়ার ইনশাল্লাহ? গুড স্যার, এট হোম টু হবে না, অ্যাড হইতে পারে, সমস্যা নেই, টু হবে না। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড। আই হ্যাভ নেভার ড্যাশ টাঙ্গাইল? আমি কখনো টাঙ্গাইলে যাইনি। সো আমি বলেছি কখনো কোথাও না যাওয়ার ক্ষেত্রে অথবা কখনো কোথাও গিয়ে ফিরে আসার ক্ষেত্রে বিন টু ব্যবহৃত হয়। তো আপনি যেহেতু কখনো টাঙ্গাইল যান নাই, অফকোর্স বিন টু হবে। তাহলে বিন টু নাই কাটা, বিন টু নাই কাটা, বিন টু নাই কাটা, একটা অপশন আছে বিন টু। তার মানে আনসার হবে বি। আনসার হবে কি ভাইয়া? বি। আনসার কি হবে? বি। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা? পারবো ইনশাআল্লাহ? পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, পারবো ইনশাল্লাহ? মাশাআল্লাহ, গুড, পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। শোনেন না, হ্যাভ ইউ এভার ড্যাশ টু জাপান? কখনো জাপানে গিয়েছো বা গিয়েছেন? এগুলো কিন্তু প্রচুর আসে। ক্যাবের স্পেক্টরে আসছে 2021 সালে, প্রত্নতত্ত্ব এস্টিমেটর 2019 সালে। আচ্ছা, যাই হোক, তাহলে হ্যাভ ইউ এভার ড্যাশ টু জাপান মানে, অথবা হ্যাভ ইউ এভার ড্যাশ টু লন্ডন মানে তুমি কখনো জাপানে গিয়েছো বা লন্ডন গিয়েছো? তো কখনো কোথাও না যাওয়ার ক্ষেত্রে বা গিয়ে ফিরে আসার ক্ষেত্রে বিন টু হয়। তাহলে বিন নাই কাটা, এখানে যেহেতু টু অলরেডি দিয়ে দিছে, তার মানে অফকোর্স বিন হবে। বিন নাই কাটা, বিন নাই কাটা, একটা অপশনে বিন আছে, তার মানে আনসার হবে এ। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলেন আরো সামনে দেখি। She is the person dash I know is sincere. This is really very important and tricky question for you. Just try to answer. আরে সবাই একটু চেষ্টা করেন, তারপর ভাই ব্যাখ্যা সব বলে দেবেন ইনশাআল্লাহ। এটা দেখি কে পারে ইনশাআল্লাহ। ক্লাস কি বুঝতেছি প্রিয় মানিকেরা, পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, ক্লাস কি বুঝতেছি আল্লাহর রহমতে প্রিয় ভাই বোন আমার? এটা একটু প্লিজ ট্রাই করি সবাই। She is the person dash I know is sincere. এইটা দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানটাতে অনেকেই কট খেয়ে যাবেন। আমাদের অনেক ভাই বোন কট খেয়ে যাবেন, অলরেডি কট খাচ্ছে, মানে সুপার ভাবে কট খাচ্ছে। দেখেন এই যে সুপার ভাবে কট খাচ্ছে আমাদের ভাই বোনরা। হোম হবে, ওকে ফাইন ভাইয়া, হোম হবে, ওকে ফাইন। কেন? আমরা সবাই জানি হোম হবে, মানে আমি জানি, মানে আপনারা আচ্ছা হু হবে, হোম হবে, কেউ বলছেন হু হবে, কেউ হবে হোম হবে। আপনাদের পরিচিত কেউ বন্ধু বান্ধব থাকলে তাকে ক্লাসটা একটু মেনশন করে দেন, উপকৃত হবে, সারা জীবন আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। শোনেন না? আচ্ছা, আমরা জানি যে ভাইয়া হু এর একটা ব্যবহার আছে প্রিয় ভাই বোন আমার। হু এর পরে সরাসরি ভার্ব হয়, কেমন? সরাসরি ভার্ব হয়। এন্ড দেন হুমের একটা ব্যবহার আছে। হুমের ব্যবহারটা হচ্ছে ভাইয়া, বা স্ট্রাকচারটা হচ্ছে হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্ট প্লাস ভার্ব হয়। এন্ড এই দুইটা সূত্র আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ সবাই জানি। এন্ড দেন এটাই হচ্ছে আমাদের সমস্যা, এবং সমস্যার মূল কারণটাই হচ্ছে এটা, এবং এই প্রশ্নটা ভুল করার মূল কারণটাই হচ্ছে এটা, যে আমরা এই দুইটা সূত্রের মধ্যেই সীমাবদ্ধ। আমরা এই দুইটা সূত্রের মধ্যেই সীমাবদ্ধ, এই জন্য সমস্যাটা হয়েছে। এটা ছাড়া আরেকটা সূত্র আছে যেটা আমাদের অনেকেরই অজানা, যেটা আজকের ক্লাসে জেনে ফেলবো। সেটা কি? খেয়াল করে দেখেন, যদি প্রিয় ভাই বোন আমার খেয়াল করে দেখেন, ভার্ব প্লাস ভার্ব, ওই মনোযোগ। আচ্ছা, আমি একটু উপরে লিখি তাহলে সুবিধা হবে। হু প্লাস ভার্ব প্লাস ভার্ব, তার মানে ভার্ব 1 ভার্ব 2 এক্স্যাক্টলি। খেয়াল করে দেখেন,
হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব, অফকোর্স এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সবাই মনে করবে হুম, কেন ভাইয়া এই যে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে প্রিয় ভাই বোন আমার। কখনো যদি দেখেন ভাইয়া এখানে দুইটা ভার্ব, এই যে এখানে একটা ভার্ব এখানে একটা ভার্ব, পরপর দুইটা ভার্ব দেখতে পান, তখন কিন্তু আনসারটা হুম না হয়ে আমাদের হু এর দিকে চলে যাবে যদি দুইটা ভার্ব থাকে। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে একটা ভার্ব আছে, মানে যেটা আমরা বললাম ভার্ব 1, এখানে আরেকটা ভার্ব আছে যেটাকে আমরা বললাম ভার্ব 2, পরপর দুইটা ভার্ব থাকলে হুম না হয়ে সেটা হয়ে যাবে হু। এবং এই হু হওয়ার পিছনে কিন্তু লজিক আছে প্রিয় ভাই বোন আমার। কি লজিক? এখানে কয়টা ক্লজ আছে এটা চিন্তা করতে হবে। খেয়াল করে দেখেন, শি ইজ এ পারসন, তাহলে এটা একটা ক্লজ, শি ইজ এ পারসন এটা একটা ক্লজ, সো এখানে শি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, সো এটা ফিনিশ, এটা ফিনিশ, ওকে ফাইন। তারপর দেখেন আই নো, আই হচ্ছে সাবজেক্ট, নু হচ্ছে ভার্ব, সো এটা একটা ক্লজ, আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, এটা একটা ক্লজ। ফ্যাক্ট হচ্ছে ইজের সাবজেক্ট কে? এই পৃথিবীতে যতগুলো ভার্ব আছে তারপর মানে মিনিমাম একটা করে সাবজেক্ট থাকবে, অথবা যতটা সাবজেক্ট আছে তার একটা করে ভার্ব থাকবে, মিনিমাম একটা। এখন প্রশ্ন হচ্ছে এই যে ইজ একটা ভার্ব, আমরা দেখেন শি এর ভার্ব ইজ, আই এর ভার্ব নো, ইজের ভার্ব কে? মানে ইজের সাবজেক্ট কে, তাই না? এই যে ইজের, এখানে ইজের সাবজেক্ট হলো শি, এখানে নো এর সাবজেক্ট হলো আই, তাহলে এখানে ইজের সাবজেক্ট কে? আপনারা যারা প্রশ্ন মানে আনসার করেছেন ভাইয়া হুম, আচ্ছা প্রিয় ভাই বোন আমার রাগ করবেন না, হুমটা কি জানো ভাইয়া? অবজেক্টিভ ফ্রম। তো হুম যদি অবজেক্টিভ ফ্রম হয়, অবজেক্টিভ কি আর সাবজেক্ট হতে পারে? মানে অবজেক্ট তো অবজেক্টিভ, অবজেক্ট কি আর সাবজেক্ট হতে পারে? আপনি কিভাবে বলতে পারবেন মি ইজ এ গুড বয়? ওই সরি, মি ইজ না, মি এর সাথে এম, মি এম এ গুড বয়, এমন বলা যাবে? মি এম এ গুড বয় হয় না, কারণ এটা অবজেক্টিভ, তাহলে সাবজেক্টিভ ফ্রম দিতে হবে। তাহলে হুমটা হচ্ছে অবজেক্টিভ আর সাবজেক্ট হচ্ছে হু, হু হচ্ছে সাবজেক্টিভ। তাহলে আপনি চাইলে বলতে পারেন হু ইজ সিনসিয়ার, আপনি চাইলে বলতে পারেন হু ইজ সিনসিয়ার। তাহলে শি ইজ এটা একটা ক্লজ, আই নো এটা একটা ক্লজ, হু ইজ এটা একটা ক্লজ। বলেন ক্লিয়ার কিনা? ভাইয়া এটা যারা প্রথম জানলাম, জীবনে প্রথমবারের মতো যারা জানলাম কমেন্টে ফার্স্ট লিখে দেবে, আজকে প্রথমবারের মতো জানলাম, আপনাকে অনেক জাযাকাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ কমেন্টে লিখি যারা প্রথমবারের মতো জানলাম, প্লিজ প্রিয় ভাই বোন আমার শুনেন না, আপনাদের কমেন্ট, আপনাদের মতামত আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ারেশন দেয় এবং সত্যি অনেক ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন বা কথা বলেন। খুশি 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 প্রিয় ভাই বোন আমার, পাগলারা পাগলিরা, ও পাগলিরা, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছে? মজা মজা বলেন খুশি? তাহলে আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, যখন শুধু ভার্ব থাকবে, হু এর পরে ভার্ব থাকবে, এটা হইতে পারে, সমস্যা নেই, কারণ হু হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, কারণ এই হুমের সাথে কখনো ভার্ব হইতে পারে না, খুব মনোযোগ। তাহলে এই জন্য হুমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু ভাই যখন দুইটা ভার্ব দেখবেন, এই যে দুইটা ভার্ব থাকবে, তখন চেঞ্জ হয়ে হু হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং কেন হবে সেটা কিন্তু ভাই ব্যাখ্যা সহ আজকে বলে দিয়েছি, ব্যাখ্যা সহ বলে দিয়েছি ইনশাআল্লাহ, ব্যাখ্যা সহ বলে দিয়েছি, আশা করি আর জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। এখন বলেন তো দেখে এটা পারেন কিনা? আই নো তানিয়া ইজ এ গার্ল ড্যাশ, খুব খেয়াল করে দেখেন, এটা পারেন কিনা দেখেন। তানিয়া ইজ আ গার্ল, তানিয়া ইজ আ গার্ল, আই নো ইজ, দেখেন এই যে পরপর দুইটা বল, আই নো ইজ অনেস্ট, তানিয়া ইজ আ গার্ল ড্যাশ আই নো ইজ অনেস্ট। সবাই মনে করে আল্লাহ সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর সাবজেক্ট ভার্ব থাকলে তার আগে হুম হয়, তাই না? দেখি কে পারে, দ্রুত দ্রুত, গুড, থ্যাংক ইউ সো মাচ। হু, তাহলে অফকোর্স আনসার হবে হু। তানিয়া ইজ এ গার্ল, তানিয়া আমার একটা মেয়ে, হু আই নো যাকে আমি চিনি, হু আই নো মানে যাকে আমি চিনি, এই দেখেন আই নো এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এন্ড হু ইজ অনেস্ট, সে যে হয় সৎ, যে হয় সৎ। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। আচ্ছা, আপন নাকি অন, এটা নিয়ে খুবই কনফিউশন অনেকের, যে ভাই আপন নাকি অন, আপন নাকি অন, আপন নাকি অন, পরীক্ষায় তো অপশনে দুইটাই থাকে, আপন নাকি অন, কোনটা ব্যবহার করবো, সো এটা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখেন, ডু নট লুক ডাউন ড্যাশ দ্য পুর, এখানে আপনও আছে অন আছে, দুইটাই থাকলে কোনটা দিবে? দেখি কে পারে, দ্রুত আপনারা সবাই ট্রাই করেন, দেন ভাই হচ্ছে আপনাদেরকে একটু ব্যাখ্যা সহকারে একটু বলে দেবো ইনশাআল্লাহ। প্লিজ সবাই একটু নিজেরা ট্রাই করেন প্লিজ। ডু নট লুক ডাউন ড্যাশ দ্য পুর, আপন অথবা অন, আপন অথবা অন। দ্রুত সবাই ট্রাই করতে হবে, সবাই 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 ট্রাই করেন প্রিয় ভাই বোন আমার। দেখি কে পারে কে পারে কে পারে কে পারে, দ্রুত কমেন্ট দেখার সুযোগ করে দাও, দ্রুত। আপন নাকি অন, কোনটা হবে? সো ডু নট লুক, এক্স্যাক্টলি, লুক দিয়ে কিন্তু অনেকগুলো ভার্ব আছে, আমরা সবাই জানি লুক দিয়ে আফটার হয়, তাই না? লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, প্রচুর আসে পরীক্ষা, প্রতি বছর আসে। লুক ফর মানে হচ্ছে কাউকে খোঁজ করা বা খোঁজা, তাই না? তারপরে লুক ইনটু মানে তদন্ত করা, আমরা সবাই জানি লুক ইনটু মানে তদন্ত করা, লুক ইনটু মানে তদন্ত করা।
লুক ইনটু মানে তদন্ত করা, তারপরে লুক এট মানে তাকানো, মানে কারো দিকে তাকানো, তাই না? তারপরে লুক, হ্যাঁ বলি তাতে তাতে এটা কি হবে দেখেন, গুড, থ্যাংক ইউ সো মাচ, অনেকেই পারতেছেন। আপন নাকি অন, হ্যাঁ লুক ডাউন, এক্স্যাক্টলি লুক ডাউন আপন, থ্যাংক ইউ সো মাচ। দেখেন লুক ডাউন আপন মানে ঘৃণা করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, তাহলে লুক ডাউন আপন দ্য পুর মানে হচ্ছে গরিবদেরকে কি ঘৃণা করা, মানে ডু নট লুক ডাউন আপন দ্য পুর, কখন গরিবদেরকে ঘৃণা করবা না। তাহলে আপন অথবা অন দুইটাই থাকলে অনও হইতে পারে, কিন্তু দুইটাই থাকলে আমরা অবশ্যই আপন নিব। কোনটা নিব? আপন নিব। ডু নট লুক ডাউন আপন দ্য পুর, আপন দ্য পুর, এগুলো সবটা লিখে রেখে প্রচুর আসে। লুক আফটার মানে দেখাশোনা করা, লুক ফর মানে খোঁজ করা, লুক ইনটু মানে তদন্ত করা, লুক এট মানে হচ্ছে তাকানো, লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। আরেকটা আসে লুক আপ, লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে শব্দ খোঁজা, প্রচুর আসে। ডিকশনারি, ডিকশনারিতে শব্দ খোঁজা প্রচুর আসে, শব্দ খোঁজ করা, ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে লুক আপ, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে। দেখেন আমি রাগ করবেন না প্রিয় ভাই বোন, আমরা আসলে প্রচুর চিল্লাচিল্লি করি, আমি নাসির স্যার অথবা আমাদের প্রিয় মুমিনুল স্যার, আমরা প্রচুর চিল্লাচিল্লি করি, এখন হয়তো বুঝতেছেন না, কিন্তু পরীক্ষার হলে গেলে টের পাবেন যে আল্লাহ সুবহানাল্লাহ, সব দেখি আল্লাহর হতে, হ্যাঁ যা পড়ছি তাই তো আসছে, এন্ড দেন এগুলাই তো আসবে, আর তাই না, এগুলো আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। শোনেন না, দ্য লেডি প্রাইডস হারসেলফ, দেখেন এই প্রশ্নগুলো আমি বারবার বলছি, এগুলো কিন্তু বিগত বছরে আসছে এবং রিসেন্ট পরীক্ষাগুলো আসতেছে, রিসেন্ট পরীক্ষাগুলোতেও আসতেছে। এই দেখেন, দ্য লেডি প্রাইডস হারসেলফ, আপনও আছে, ও এখানে অন নাই, না থাকলে নাই সমস্যা নেই, তাহলে আনসার হবে আপন, আনসার কি হবে? আপন। দ্য লেডি প্রাইড হারসেলফ আপন হার বিউটি, মানে মহিলাটা তার সৌন্দর্য নিয়ে গর্ব করে, কি করে? হ্যাঁ মানে গর্ব বা অহংকার করে, যাই বলেন না কেন, গর্ব করে। তাহলে প্রাইড আপন, প্রাইড আপন হার বিউটি, প্রাইডস আপন হার বিউটি, প্রাইডস আপন হার বিউটি, প্রাইডস আপন হার বিউটি, প্রাইডস আপন হার বিউটি, গুড। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প, অন অথবা আপন দুইটাই হতে পারে, অন অথবা আপন দুইটাই হতে পারে। কাউন্ট, কাউন্ট অথবা ডিপেন্ড, ডিপেন্ড, এই কাউন্ট অথবা ডিপেন্ড এই দুইটার পরে ভাইয়া অন অথবা আপন দুইটাই হতে পারে, অন অথবা আপন দুইটাই হতে পারে, কিন্তু যদি দুইটাই অপশনে থাকে অন অথবা আপন, অবশ্যই আমাদেরকে নিতে হবে আপন। তাহলে আই কাউন্ট আপন ইউর হেল্প, আমি তোমার সাহায্যের উপর নির্ভর করি, আমি তোমার সাহায্যের উপর কি করি ভাইয়া? নির্ভর করি, আমি তোমার সাহায্যের উপর নির্ভর করি। স্যার নতুন হাইলাইট, সত্যি অসাধারণ, অসংখ্য ধন্যবাদ জব মেডিসিন টিমকে। আচ্ছা আমরা অনেক পরিশ্রম করে গুছিয়েছি, হ্যাঁ আমাদের 10 থেকে 20 নম্বরের হাইলাইটটা কিন্তু আমরা 4টা ভাগে ভাগ করেছি, প্রিলিমিনারি পার্ট, দেন হচ্ছে ভাই রিটেন পার্ট, তারপর হচ্ছে ভোকাবুলারি পার্ট, দেন হচ্ছে ভাই লিটারেচার পার্ট, এবার 4টা ভাগ করেছি ইংরেজিটাকে। জাস্ট অ্যামেজিং, আপনার হাইলাইটস বললে আর আশা করি কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ, যে কোনো চাকরির জন্য আশা করি আল্লাহ চাইতে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা আই কাউন্ট আবার আসছে, দেখেন তাহলে দেখেন এখানে কিন্তু শুধু অন নাই, খুব খেয়াল করবেন, অন ভার্সেস আপন। যদি অন অথবা আপন থাকে অফকোর্স দুইটাই যদি অপশন থাকে আমরা আপন নিব, আর যদি কোনো কারণে আপন না থাকে অফকোর্স আমরা অন নিব। এখানে খেয়াল করে দেখেন নাই, আপন নাই, তো অন হবে নিঃসন্দেহে। তাহলে অন হইতে পারে, আপন হইতে পারে, অন হইতে পারে, আপন হইতে পারে, অন হইতে পারে, আপনও হইতে পারে। ভাই আমাদের কি জানো আজহারুল ইসলাম, অনেক ভাই থ্যাংক ইউ সো মাচ, আব্দুর রহমান ভাই অনেক ধন্যবাদ, শহীদ উর্মি সুমি অনেক ধন্যবাদ, সুলতানা নাদিরা থ্যাংক ইউ সো মাচ, এমএসটি চ্যানেল অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন আবার আসছে, দেখেন আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প, দ্য রিচ শুড নট লুক ডাউন ড্যাশ হেল্প। এটা আসছিল 23তম বিসিএসে, এটা আসছিল 27তম বিসিএসে। ভাই বিসিএস পরীক্ষা কারা কারা দিবেন একটু কমেন্টে লিখেন তো ভাইয়া, বি লিখেন অথবা বিসিএস লিখেন। হ্যাঁ দেখেন এগুলো প্রচুর আসে, আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে আই কাউন্ট এখন অন দিবেন কই থেকে? যারা চান্দু শুধু অন শিখছেন সারা জীবনে, কাউন্ট অন ডিপেন্ড অন, কাউন্ট অন ডিপেন্ড অন, যারা শুধু অন শিখছেন তারা এখন কি করবেন? চান্দু এই প্রশ্নের আনসার তুমি কেমনে দিবা চান্দু? এখানে তো অন নাই রে পাগলায়, অন তো নাই। তো এটা দুইটাই জানা থাকতে হবে আপনার, অন হইতে পারে আপন হইতে পারে, দুইটাই থাকলে আপন, আর অন থাকলে অন, আপন না থাকলে অন। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে যাই হোক তাহলে আপন হবে আনসার। আই কাউন্ট আপন ইউর হেল্প, দ্য রিচ শুড নট লুক ডাউন আপন দ্য পুর, গরিবদের মানে ধনীদের উচিত না গরিবদেরকে ঘৃণা করা। পরের প্রশ্নটা দেখেন, হি ওয়াজ বেন্ট ড্যাশ ওয়াকিং দ্য এন্টায়ার ডিস্টেন্স, হি ইজ বেন্ট ড্যাশ গোয়িং টু দ্য মিটিং। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2010 সালে আসছিল। দেখেন এটা কি হবে, বেন্টের পরে কি হয় আমরা সবাই জানি, বেন্ট এর পরে কি হয়, বেন্টের পরে অন হয় অথবা আপন হয়। অন হয় এটা সবাই জানতাম, কিন্তু আপন হয় এটা আজকে জানলাম। বেন্টের পরে অন হয়, আপন হয়, অন হয়, আপন হয়, অন হয়, আপন হয়, অন হয়, আপন হয়। তো যদি দুইটাই থাকে অফকোর্স আমরা আপন নিতে হবে, আমরা আপন নিব। এটা জাস্ট মনে রাখতে হবে, মানে মনে রাখার একটা টেকনিক, সেটা কি ভাইয়া? সবাইকে আপন করে নিতে হবে, সবাইকে আপন করে নিতে হবে, এভাবে মনে রাখবেন আর কি। তাহলে দুইটাই থাকলে আমরা আপন করে নিব, দুইটাই থাকলে আমরা আপন করে নিব, মানে আপনকে নিব আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে অফকোর্স আনসার হবে আপন। হি ওয়াজ বেন্ট আপন ওয়াকিং দ্য এন্টায়ার ডিস্টেন্স, হি ইজ বেন্ট আপন
গোয়িং টু দ্য মিটিং। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, এইখানে ভার্ব আইএনজি কেন হইল? যে বলতে পারবেন তার জন্য পুরস্কার থাকবে ইনশাআল্লাহ, তার জন্য পুরস্কার থাকবে। আমি দেখি আমার যারা রেগুলার ক্লাস করেন, নিঃসন্দেহে এটা পারবেন। কেন এখানে ভার্বের সাথে আইএনজি হইল? কেন ভার্বের সাথে আইএনজি হইল? দেখি কে বলতে পারে কেন ভার্বের সাথে আইএনজি হইল। দেখি প্লিজ, কেন ভার্বের সাথে আইএনজি হইল? দেখি কে আগে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করতে পারে। প্রিয় ভাই বোন, সবার আগে কে আগে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করতে পারে দেখি। কেন এখানে ভার্বের সাথে আইএনজি হইল? ওয়াকিং কেন হয়ে গেল? ওয়াক কেন হইল না? কেন গোয়িং কেন হইল? গো কেন হইল না? দেখি সবার আগে কে আনসার করতে পারে। দ্রুত দ্রুত, কেন হইল? দ্রুত বলতে হবে। দেখি কার উত্তরটা সঠিক হয়, ইনশাআল্লাহ প্রিপোজিশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ আব্দুর রহমান ভাইয়া, আপনার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আমাকে বলতে হবে আপনি এটা কেমনে পারলেন, একটু বলতে হবে প্লিজ। কেমনে পারলেন, কেমনে জানলেন যে প্রিপোজিশনের পরে আইএনজি হয়? থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম যে আপনারা পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আমার একটা বিষয় মনে রাখবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। হি ক্যাপ্ট অন সিঙ্ক। এটা হচ্ছে ভাই প্রিপোজিশন। আর আমি আপনাদেরকে অনেকবার বলেছি, প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়। ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রম নিয়ে আমাদের আলোচনা না। সো প্রিপোজিশনের পরে সারা জীবন সাধারণত কি হয়? নাউন হয়। তারপরে এখানটাতে নাউন হবে, প্রিপোজিশনের প্লাস নাউন, এখানে নাউন হবে। কিন্তু এখানে এটা কি আছে? ভার্ব আছে। খুব মনোযোগ। প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়। ভুল করো যদি প্রিপোজিশনের পরে ভার্ব চলে আসে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে হেরে নাউন বানাইতে হবে। আমি আবার বলছি, প্রিপোজিশনের পরে সাধারণত সবসময় নাউন হয়। ভুল করে যদি ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হেরে নাউন বানাইতে হবে। অবশ্য তখন ওই নাউনের নাম হয়ে যাবে জিরান্ড, তার নাম হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার নাম হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার ইনশাআল্লাহ? এইটা হচ্ছে লজিক। যেহেতু আপন হচ্ছে একটা প্রিপোজিশন, এই আপন প্রিপোজিশন থাকার কারণে এখানে গো থাকতে পারবে না, গোয়িং বানাইতে হবে। এবং এটা জিরান না পার্টিসিপল? অফকোর্স এটা জিরান, তাই না? এখানে আপন থাকার কারণে, প্রিপোজিশন থাকার কারণে এখানে এই যে চাইলে ওয়াক থাকতে পারবে না, ওয়াকিং হয়ে যাবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন বানাইতে হবে, কিছু করার নেই। এবং এটার নাম হয়ে যাবে জিরান, এটার নাম হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটার নাম হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার ইনশাআল্লাহ? বলেন ক্লাস কি ভালো লাগতেছে? মজা। সত্যিকার হচ্ছে যদি ক্লাস ভালো লাগে অ্যাটলিস্ট একটা করে শেয়ার করে দেন। আমরা অ্যারাউন্ড 800 ভাই বোন ক্লাস দেখতেছি। আরে ভাই একটা করে যদি শেয়ার করে দেন 800 শেয়ার হয়ে যাবে। সত্যিকার হচ্ছে যদি ভালো লাগে, কৃতজ্ঞতা বোধ মানুষকে অনেক বড় করে। সো আপনারা যদি সত্যিকার অর্থে কৃতজ্ঞ হন, অ্যাজ এ ভাই অথবা অ্যাজ এ স্যার যাই মনে করেন, অথবা আমাকে ছোট ভাই যদি মনে করেন, বড় ভাই মনে করেন, যা মনে করেন, একটা করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এই কারণে যাতে এই ক্লাসটা সারা বাংলাদেশের সব ভাই বোনদের কাছে পৌঁছায় যায়, সবাই সহজভাবে ইংরেজি শিখতে পারে, সবাই উপকৃত হইতে পারে। এই জন্য আমার সাথে রাগ করিয়েন না প্লিজ প্রিয় ভাই বোন আমার, শুনেন না? এইটা হচ্ছে কারণ। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই পেরেছেন, অনেক ধন্যবাদ। এই আরেকটু হলে 800 হয়ে যাবে। 795 জন, আরেকটু শেয়ার। 795, 96, আরেকটু দ্রুত আমি একটু দেখতে চাই, তাড়াতাড়ি। 797 জন, আলহামদুলিল্লাহ, গুড। দেখছেন, এই যে এটা হচ্ছে দ্য পাওয়ার অফ হিউম্যানিটি এন্ড দ্য পাওয়ার অফ ইউনাইটেড। আমরা সবাই একত্রিত হয়েছি, দেখছেন, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। সাদমান ইজ বেন্ট আপন, এই যে দেখো চান্দু, এখন দেখো কেমনে প্রশ্ন বানায়। এই যে এখানে ব্যান্টের পরে অন আছে, ব্যান্টের পরে অ্যাবাউট আছে, এখানে ব্যান্টের পরে আপন আছে, এখানে ব্যান্টের পরে আপন আছে, এইখানে আবার একটা ঝামেলা আছে, এখানে একটা ভার্ব মিসিং হয়েছে। কেমনে প্রশ্ন বানায়, জাস্ট একটু বুদ্ধি থাকলে আনসার করা সম্ভব। এখানে এই যে ভার্বটা দিলেন না আপনি, আপনি কি বাক্যটা কি হয়েছে? ঠিক হয়েছে না? এই বাক্যটা ভুল হয়ে গেছে। সাদমান ইজ বেন্ট আপন ডুইং ইট, তাহলে বাক্যটা কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে, এই ভার্বটা না থাকার কারণে। তাহলে যাই হোক, এটা বাদ করে গেল। তারপরে এখানে ব্যান্টের পরে অ্যাবাউট হয় না, আমরা জানি ব্যান্টের পরে অন হয় বা আপন হয়, দুইটা থাকলে অন আপন, দুইটা থাকলে আমরা আপন নিব। কেমন? সো অন আছে, অন নিব না আমরা? অফকোর্স আমরা নিব কি ভাইয়া? আমরা নিব আপন। কোনো কারণে যদি কথার কথা অপশনে আপন না থাকে, এখানে কথার কথা আপন নাই, এখানে কথার কথা ব্যান্ড এট আছে, কথার কথা দুইটা অপশনে আপন আছে। আচ্ছা ধরেন কথার কথা এখানে ইন আছে, তাহলে এট আছে, ইন আছে, অ্যাবাউট আছে, অন আছে। অফকোর্স আনসার হবে ডি। ক্লিয়ার ইনশাআল্লাহ? ভাই ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? মজা পারবো ইনশাআল্লাহ? পাগলিরা প্রিয় মানিকেরা আমার, পারতেছি আল্লাহর মধ্যে, পারবো ইনশাআল্লাহ। গুড, সবাই পড়বে। শুনেন না, আপনারা রিঅ্যাকশন কেন ইউজ করেন না প্রিয় ভাই বোন আমার? ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিঅ্যাকশন দেই না বলেন প্রিয় ভাই বোন আমার? লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যেমন চাই দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন, কারণ রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। হ্যাঁ, ফেসবুক যারা স্টুডেন্ট তাদের কাছে ক্লাসটা অটোমেটিক্যালি পৌঁছাই দিবে। হ্যাঁ, সবাই একটু রিঅ্যাকশন ইউজ করে দেই প্রিয় মানিকেরা আমার।
রিঅ্যাকশন ইউজ করি, লাভ রিঅ্যাক্ট, লাইক যেমন চাই দেন। রিঅ্যাকশন আজকে কিন্তু অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবো আজকে ক্লাস থেকে ইনশাআল্লাহ। সবাই রিঅ্যাকশন ইউজ করে দেই, গুড, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। একটু নিজেরা ট্রাই করেন, দেন বাই বলে দিচ্ছি আপনাদেরকে। একটু নিজেরা ট্রাই করেন, দেখি এটাকে পারে দ্রুত দেখি। দেখেন এটা মজার একটা প্রশ্ন। দ্য নাইটিঙ্গেল ইজ আ সিঙ্গিং বার্ড। ভাই আপনাদেরকে অনেকবার শিখাইছি, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে নিঃসন্দেহে নাউন হয়, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। আর্টিকেলের পরে যদি প্রিয় ভাই বোন আমার তিনটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি হয়, নাউন হয়। যেমন ধরেন এ বয়, এ হচ্ছে আর্টিকেল, বয় হচ্ছে নাউন। অথবা আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, মানে এ গুড বয়, এ গুড বয়, এ গুড বয়। আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড থাকলে আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, মানে এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়। এখন ফ্যাক্ট হচ্ছে এটা খুবই মজার একটা রুলস, আজকের ক্লাসের ক্লাইম্যাক্স বলতে পারেন এটা। আজকের ক্লাসের সবচেয়ে মজার জায়গা এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা, এবং আজকের ক্লাসের সবচেয়ে শিক্ষণীয় জায়গা এটা। তো সবাই একটু মনোযোগ দিয়ে সারা জীবনের বেস্ট একটা জিনিস পাবেন ইনশাআল্লাহ, খুব মনোযোগ। তাহলে আর্টিকেলের উপরে একটা ওয়ার্ড থাকলে সারা জীবন নাউন হবে। শুধু কি বয় থাকলেই নাউন হবে না প্রিয় ভাই বোন আমার। ভাই আপনাদেরকে বলেছিলাম একটা পরে একটা পারা ভালো নাকি হাজারটা পারা ভালো, একটা পরে হাজারটা পারা ভালো, তাই না? ওকে, তাহলে এখানে বয়ের জায়গায় আপনি যা দেন, অর্থাৎ আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। এখানে আপনি যা দেন সব নাউন হয়ে যাবে। পরীক্ষা আসছিল এ হোয়াইল শব্দটা নাউন হয়ে গেছে। পরীক্ষা আসছিল ভাইয়া দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। পরীক্ষা আসছিল দা গো, যদিও জন্ম হতে হবে গো ভার্ব, কিন্তু এখানে ভার্ব না, এখানে নাউন হয়ে গেছে। কারণ আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখানে যা দেন সব নাউন হয়ে যাবে। এ বয়, এ গার্ল, এ ফাদার, এ মাদার, এ কলম, এ ল্যাপটপ, এ মোবাইল, এ ক্লাস, যা দেন আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে ভাই। তারপর দেখেন আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আপনারা একটু আমার সাথে সাথে বলেন, প্লিজ বলেন না, ভালো হবে ইনশাআল্লাহ। বলেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, সবাই একটু বলেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। বিশ্বাস করেন এটার কারণে আপনার ইংরেজির নতুন একটা সূচনা হবে ইনশাআল্লাহ, মানে অনেক ভালো কিছু একটা শিখতে পারবেন। সবাই একটু বলেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। সবাই বলেন প্লিজ আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। অনেকবার বললাম। তার মানে আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, সাধারণত ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রম নিয়ে আমরা আলোচনা করছি না, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন হয়, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। ওকে ফাইন। এইটা দেখেন কি কাজে লাগবে, এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা প্রচুর কাজে লাগবে ইনশাআল্লাহ, প্রচুর। এই দেখেন কি কাজে লাগবে, আর্টিকেল। হ্যাঁ মনোযোগ প্লিজ। আজকের পর থেকে আমি যেখানে এরকম একটা স্ট্রাকচার দেখবো, আমি শুধু কিন্তু আর্টিকেলের নিচে টাচ করব, বাকি দুইটা কিন্তু আপনারা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি শুধু বলবো আর্টিকেল, বাকি দুইটা আপনারা বলবেন অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এই দেখেন কমন পেয়ে গেছি। এই দেখেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এই সিঙ্গিং শব্দটা কি হয়ে গেল ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। আমি তো বলি না, এটা সিস্টেমে পড়ে গেছে। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এখন একটা বিষয় খেয়াল করেন যেটা খুবই অ্যামেজিং, আমরা এটাকে কি বললাম ভাইয়া? অ্যাডজেক্টিভ বললাম। আমি বলি না, এটা সিস্টেমে পড়ে গেছে। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এটা অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা, প্রথমত আমরা বললাম এটা অ্যাডজেক্টিভ, পরক্ষণে আমি আবার বলবো এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই। তাই বুঝলাম এটা কি শুরু করলেন, মানে আবার মনোযোগ। প্রথমত আমরা বললাম আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, সিস্টেমে এটা আর্টিকেল, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সিস্টেমে পরে এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। পরক্ষণে আমি বললাম এই সিঙ্গিং বলতে কোনো অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই। কেন? কারণ অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না। আপনি কি বলতে পারবেন শি ইজ এ গুডিং গার্ল, ব্যাডিং, স্মার্টিং, বিউটিফুলিং, এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই। মানে অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না। খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, বললাম না আজকে আপনি খুব ভালো একটা জিনিস শিখতে পারবেন, খুব ভালো একটা জিনিস। রিয়েল অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। এটা ছিল মূলত একটা ভার্ব, এই ভার্বটা ছিল সিং। এই সিং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে হের বানাইছে অ্যাডজেক্টিভ। কি বানাইছে? অ্যাডজেক্টিভ। এই কারণে হের নাম হয়ে গেছে পার্টিসিপল। তাই কথা কি বোঝা যাচ্ছে? এটা মূলত ছিল একটা ভার্ব সিং, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানাইছে। এই জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আমি আবার বলছি এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। বানাই না অ্যাডজেক্টিভ, মানে এটাকে বানাইছে জোর করে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় পার্টিসিপল। তাহলে আমরা সবাই একটু লিখতে পারি প্লিজ, সংখ্যাটা লিখে রাখতে পারি বানানো। এভাবে হয়তো কোথাও নাও পেতে পারেন, এর থেকে সুন্দরভাবে পাইতে পারেন, কিন্তু এভাবে নাও পাইতে পারেন। তাহলে বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। সবাই একটু লিখে রাখেন, সারা জীবন কাজে লাগবে। পার্টিসিপল বলে, পার্টিসিপল বলে।
তার মানে অ্যাডজেক্টিভ পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, এগুলো বানানো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ইনশাআল্লাহ? সবাই লিখি, কমেন্টে সবাই লিখি প্লিজ, সবাই লিখি প্লিজ। সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, সবাই লিখে রাখেন। আরো আরো ওয়ার্ড আমি চাইলে লিখতে পারবো, কথা কথা। রানিং বাস, রানিং বাস, বেটা। তারপরে এ স্লিপিং বয়, স্লিপিং বয়, স্লিপিং বয়। তারপর হচ্ছে এ সুইমিং স্ন্যাক, সুইমিং, 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 সুইমিং স্ন্যাক, এ সুইমিং স্ন্যাক। তাহলে খেয়াল করে দেখেন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, ওই আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, সবাই সবাই বলি প্লিজ প্রিয় ভাই বোন আমার। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এই সবগুলো কি হয়ে গেল? সিস্টেমের পরে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সিস্টেমের পরে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। প্রথমে বললাম আমি অ্যাডজেক্টিভ, শুনেন না, আমরা সবসময় চাকরির নিয়তে শিখবো না, আমরা অন্যকে পৌঁছানোর নিয়তে শিখবো, অন্যকে শেখানোর নিয়তে শিখবো। আমার নিজের জীবনের জন্য কাজে লাগাইতে পারি, ইভেন আমি যেন অন্যকে শিখাইতে পারি, আমার ছোট ভাই বোন বা আমার সন্তানকে যদি আমি শিখাইতে পারি, ভালো হবে না ইনশাল্লাহ বলেন? তো ভাই কিন্তু সবসময় আপনাদেরকে এভাবেই পড়াই যেন আপনারা এটা অন্যকে পৌঁছাইতে পারেন বা অন্যকে কি করতে পারেন, শিখাইতে পারেন। তো খেয়াল করে দেখেন, আপনি যখন অন্যকে শিখাবেন এই স্টাইলটা বলবেন, দেখবেন তার খুব ভালো লাগবে বা সে খুব সহজে বুঝতে পারবে। প্রথমে বলবেন দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, ওই স্ট্রাকচারটা শিখাবেন, শেখানোর পরে বলবেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। বিশ্বাস করেন টিউশনিতে আপনার দাম বেড়ে যাবে, কদর বেড়ে যাবে, আপনি জাস্ট এই স্টাইলে পড়াবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে বললাম আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। সো প্রথমত যখন আপনি বললেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাকে বলবেন এই সবগুলো কি হয়ে গেল বলো তো? অ্যাডজেক্টিভ। পরে আবার এগুলো ক্রস দিবেন, বলবেন কি এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। পরে আবার তাকে বলবেন কেন, তুমি কি কখনো দেখছো অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে? গুডিং, ব্যাডিং, স্মার্টিং, বিউটিফুলিং, এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নেই। মানে এগুলো অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, বানানো অ্যাডজেক্টিভ। এগুলো ছিল মূলত ভার্ব, রান থেকে রানিং, স্লিপ থেকে স্লিপিং, সুইম থেকে সুইম। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন অ্যাডজেক্টিভ বানানো হয় তখন তার নাম পার্টিসিপল হয়ে যায়, তখন সে এমনি অটো বুঝবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার করে হইব না আমার? ক্লাস কেমন লাগতেছে? ভালো লাগতেছে? মজা মজা মজা? পারবো? পারবো পাগলারা? প্রিয় মানিকেরা পারবো ইনশাআল্লাহ? গুড, সবাই পারবো ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, উই অফেন আ ভিকটিম অফ সার্কামস্টেন্স। ভিকটিম মানে হচ্ছে ভিকটিম অফ সার্কামস্টেন্স, এই বাক্যের অর্থ হচ্ছে আমরা অনেক সময় পরিস্থিতির শিকার হই, পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছু করতে বাধ্য হই। তা পরীক্ষার হলে যাওয়ার আগে আপনার মাথাটা একটু দাঁড়িয়ে দেবেন, দূর মিয়া, আল্লাহ আমার মাথা থেকে আপনার মাথাকে অনেক ভালো বানায় দেন, আমার থেকেও আল্লাহ পাক আপনাদের মেধার মধ্যে অনেক বরকত দান করেন, অনেক 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 কি বলে আপনাদেরকে অনেক ভালো রাখেন ইনশাআল্লাহ। শুনেন না প্রিয় ভাই বোন আমার, শুনেন না? উই অফটেন আ ভিকটিম অফ সার্কামস্টেন্স, আমরা বেশিরভাগ সময় পরিস্থিতির শিকার হই। তো ঠিক আছে, সমস্যা নেই, শিকার হন, ভালো কথা। তো খেয়াল করে দেখেন, এখানে এটা হচ্ছে ভাইয়া প্রোনাউন, এটা হচ্ছে ভাইয়া সাধারণত অ্যাডভার্ব হয়, আচ্ছা এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে ভাইয়া একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, এই ভিকটিম শব্দটা এখানে নাউন, তারপরে এটা হচ্ছে ভাইয়া প্রিপোজিশন, এইখানে এটা আবার নাউন হয়ে গেছে, ওই প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। তাহলে ভাই খেয়াল করে দেখেন, এটা যেহেতু একটা সেন্টেন্স, একটা ফুল স্টপ আছে, তাহলে ফুল স্টপ মানে একটা সেন্টেন্স, আর সেন্টেন্স হওয়ার শর্ত হচ্ছে ভার্ব থাকতে হবে, ভার্ব থাকতে হবে, ভার্ব থাকতে হবে। সেন্টেন্স হলে কি হইতে হবে প্রিয় ভাই বোন আমার? ভার্ব থাকতে। মনোযোগ, ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ, খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার। তাহলে এখানে দেখেন, এইটা প্রোনাউন, এটা অ্যাডভার্ব, এটা আর্টিকেল, এটা নাউন, এটা প্রিপোজিশন, এটা নাউন। তাহলে এখানে তো কোনো ভার্ব নাই, ভার্ব ছাড়া তো বাক্য হয় না, তার মানে এখানে একটা ভার্ব লাগবে। কি লাগবে? ভার্ব লাগবে। এখানে খেয়াল করে দেখেন, ফলেন, এই ফলেন হচ্ছে প্রিয় ভাই বোন আমার বি3, আর বি3 কখনো একলা বসে না, বি3-র আগে অবশ্যই আপনাকে হ্যাড অথবা বি3-র আগে আপনাকে হ্যাভ অথবা হ্যাজ অথবা কি যেন বলে এটাকে, হ্যাড, এরকম কিছু একটা দিতেই হবে। অর্থাৎ বি3 সাধারণত একলা বসে না, বি3 সাধারণত একলা বসে না, আর একলা বসলে সেটা ভার্ব হইতে পারে না, সেটা অন্য কিছু হয়ে যায়, ঠিক আছে? তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বি3 সামথিং এলস কিছু একটা লাগবে। তার মানে এটা হচ্ছে না। ফেল্টের নর্মাল ফর্ম বা বেস ফর্ম হচ্ছে ফিল মানে অনুভব করা। এখানে তো বলে নাই যে আমরা পরিস্থিতি অনুভব করি না, এখানে বলছে আমরা পরিস্থিতির শিকার হই, ঠিক আছে? তার মানে ভিকটিম এখানে পতিত হওয়া, এরকম একটা কিছু মিন করতেছে। তার মানে এটাও হচ্ছে না। ডিড ফল, দূর, এমন কোনো বাক্য এই পৃথিবীতে নাই, হচ্ছে না। ফল মানে পতিত হওয়া, ফল মানে কি হওয়া? পতিত হওয়া। তার মানে আমরা পরিস্থিতির শিকার হই বা ওইরকম পরিস্থিতিতে পতিত হই, এটা মিন করতেছে। তাহলে উই অফটেন ফল আ ভিকটিম অফ সার্কামস্টেন্স, আমরা প্রায় সময় কি হই? এক্স্যাক্টলি, ফল হবে। থ্যাংক ইউ সো মাচ। সবচেয়ে মজার ক্লাস হচ্ছে ইংলিশ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সব ক্লাসই ভালো আলহামদুলিল্লাহ। আমাদের বাংলা স্যারের ক্লাস আরো অসাধারণ, আমাদের ম্যাথ স্যারের ক্লাস আরো অসাধারণ। আপনারা ক্লাসগুলো করবেন, দেখবেন যে আমাদের স্যারদের মানে প্রেমে পড়ে যাবেন, মানে পড়ার প্রেমে পড়ে যাবেন আর কি ইনশাআল্লাহ। শুনেন না? তাহলে এটা ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন, দ্য পুর আর অলওয়েজ হ্যাপি। ভাই আপনাদেরকে এটা কিন্তু অনেকবার পড়াইছি। দেখেন, পুর মানে একজন গরিব। কয়জন গরিব? একজন গরিবকে বোঝায়। আর বরিশালের ভাষায়
খয়রাতি আর না বরিশালে ক্লাস ছিল তো 2 দিন, তো কিছু বরিশালে ভাষা শিখছি, শুনেন না? তাহলে পুর মানে একজন গরিব, কিন্তু এই পুর হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। তো কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের পূর্বে আর্টিকেল দা ব্যবহার করলে সেটা কাউন্টেবল প্লুরাল নাউন হয়। কাউন্টেবল প্লুরাল, কাউন্টেবল প্লুরাল, কাউন্টেবল প্লুরাল। তাহলে পুর মানে একজন গরিবকে বোঝায়, আই এম গরিব, সরি আই এম পুর, মাই ফাদার ইজ পুর। কিন্তু ভাই দা পুর মানে গরিবরা, গরিবরা, পৃথিবীর সব গরিবদেরকে বোঝানো হয়, তার মানে কাউন্টেবল প্লুরাল নাউন। তাহলে দেখেন রিচ মানে একজন ধনীকে বোঝায়, কিন্তু দা রিচ মানে ধনীরা। ব্লাইন্ড মানে একজন কানাকে বোঝায়, কিন্তু দা ব্লাইন্ড মানে কানারা। ডাম, DUMB, ডাম মানে বোবা, একজন বোবাকে বোঝায়, দা ডাম মানে বোবারা। ব্রেভ, ব্রেভ মানে একজন সাহসীকে বোঝায়, কিন্তু দা ব্রেভ মানে সাহসীরা। পায়াস মানে একজন ধার্মিককে বোঝায়, কিন্তু দা পায়াস মানে ধার্মিক রা। তাইলে এদের সাথে ভাড়া দেখেন, পৃথিবী থেকে একজন দুইজন গরিব না কোটি কোটি মানুষ গরিব, কোটি কোটি মানুষ গরিব। খুব মনোযোগ, আজকের ক্লাস থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। দেখেন পৃথিবী থেকে একজন দুজন গরিব না কোটি কোটি মানুষ গরিব, কোটি কোটি মানুষ। একজন দুজন ধনী না অনেক মানুষ ধনী, অনেক মানুষ ধনী। একজন দুজন কানা না অনেক মানুষ কানা, অনেক মানুষ কানা। তার মানে এই যে এত মানুষ, এত মানুষের সাথে কি ভাবটা ইজ হবে না আর হবে? অফকোর্স আর হবে, কারণ দ্য পুর আর দ্য রিচ আর, সবাই একটু লিখেন, লিখলে মনে থাকবে। দ্য পুর আর দ্য রিচ আর দ্য ব্লাইন্ড আর দ্য ডাম আর দ্য ব্রেভ আর দ্য পায়াস আর। এই সবগুলো পরীক্ষা আসবে না? না না, আমি একবার বলি নাই এই সবগুলো পরীক্ষা আসবে। এই সবগুলো অলরেডি পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি বলছি না যে এগুলো আসবে, অলরেডি আসছে, অলরেডি এগুলো আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। পরীক্ষা কেমনে আসে দেখেন, এই পুরের সাথে এখানে দা হওয়ার কথা, পরীক্ষা এখানে দা থাকবে না। তাহলে যেই অপশনে দা থাকবে না ওটাকে রাখবো না কাটবো? জাস্ট কেটে ফেলবো। এখানে দা থাকার কথা, দা কিন্তু থাকবে না, দা থাকবে না, দা থাকবে না, দা থাকার কথা, দা থাকবে না। এক, তাহলে এখানে দেখেন শুধু থাকবে পুরার। পুরার বলতে কোনো কিছু পৃথিবীতে নেই, দা দিতেই হবে। তাহলে অপশনে দা থাকবে না, তাহলে যে অপশনে দা থাকবে না ওইটা কাটা। এটা একটা ভুল। দেখেন কেমনে প্রশ্ন বানায় পরীক্ষা। এখানে দা পুর ইজ থাকবে। দা পুর কি ইজ হয় বলেন? দা পুর মানে পৃথিবীর সব গরিবদেরকে বোঝানো হচ্ছে, আর পৃথিবীতে কোটি কোটি মানুষ গরিব, তাই না? তাহলে পুর আর হবে, কিন্তু পরীক্ষা অপশনে ইজ থাকবে। তাহলে যে অপশনে ইজ থাকবে এটাও কাটা। আবার আরেকটা ভুল কি করে ভাইয়া, এই পুর কিন্তু অ্যাডজেক্টিভ, রিচ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। আমরা কি বলতে পারি? শি ইজ এ গুডস গার্ল, ব্যাডস গার্ল, স্মার্টস গার্ল, বিউটিফুলস গার্ল, এমন বলা যায় না। মানে অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। এইখানে কিন্তু আবার পুরস দেওয়া থাকবে, এই অ্যাডজেক্টিভের সাথে অ্যাস দেওয়া থাকবে, পুরস দেওয়া থাকবে। তাহলে অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। তাহলে কয়টা ভুল বললাম? 3টা ভুল। একটা হচ্ছে ভাইয়া এই যে পুরের সাথে দা থাকার কথা, দা থাকবে না। পুরের সাথে এখানে আর হওয়ার কথা, আর থাকবে না, কি থাকবে? ইজ থাকবে। আর একটা হচ্ছে ভাইয়া এখানে অ্যাস থাকবে, উল্টা পাল্টা থাকবে। 3টা ভুল। পুরের সাথে দা থাকবে না, পুর বলতে ওই সবগুলোর সাথে আর কি, দা রিচ সবগুলা থাকবে অ্যাস। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, এই কারণে এখানে অ্যাস হইতে পারে না। হওয়ার কথা আর দিয়ে রাখবে ইজ, হওয়ার কথা আর দিয়ে রাখবে ইজ। এই 3টা ভুল করে এখানে। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম দা পুর মানে হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউন। কাউন্টেবল প্লুরাল, প্লুরাল, কাউন্টেবল প্লুরাল কমন নাউন কোথায়? কাউন্টেবল প্লুরাল কমন নাউন, কাউন্টেবল প্লুরাল কমন নাউন, কাউন্টেবল প্লুরাল কমন নাউন। এই যে কাউন্টেবল প্লুরাল কমন নাউন, এই যে বাস প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। স্যার কেমনে সমাধান করে? থ্যাংক ইউ সো মাচ সাইফুল ভাইয়া, অনেক ধন্যবাদ। বাহ, ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা থেকে অনেকগুলো জিনিস শিখতেছি, এটাই হচ্ছে জব মেডিসিনের ক্লাসের মজা। বাংলা ক্লাসে দেখবেন একটা থেকে আমি কি পড়াই, একটা থেকে দেখবেন 20টা 30টা 40টা তথ্য বলে দিবে। ম্যাথ ক্লাসে দেখবেন যে স্যার আল্লাহর রহমতে একটা অঙ্ক করে এমন ভাবে করাই দিবে যে এখানে 20-30টা অঙ্ক করতে পারবেন ইনশাআল্লাহ, এই টাইপের। ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ। মাই নিডস আর ফিউ। একটু আগে পড়াইছিলাম ভাইয়া, একটু আগে পড়াইছিলাম। এই নিড শব্দটা জন্মগতভাবে একটা ভার্ব, জন্মগতভাবে একটা ভার্ব। কারণ নিড মানে দরকার। নিড মানে কি ভাইয়া? দরকার। নিড মানে দরকার। নিড মানে কি ভাইয়া? দরকার। খুব খেয়াল করে দেখেন, নিড মানে দরকার। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। আইডেন্টিফাই পার্টস অফ দিস ইজ এ, দিস হচ্ছে প্রোনাউন, ইজ হচ্ছে ভি ভার্ব, এ হচ্ছে এ মোস্ট বিউটিফুল। কি লিখছেন? চলেই তো গেল। এ হচ্ছে আর্টিকেল, মোস্ট হচ্ছে এখানে অফকোর্স মোস্ট বিউটিফুল। মোস্ট হবে অ্যাডভার্ব আর বিউটিফুল হবে অ্যাডজেক্টিভ, গার্ল হবে নাউন। তারপরে তো আর দেখি না, আমি এমনি বললাম আন্দাজে, ঠিক আছে? যাই হোক, খেয়াল করে দেখেন ভাইয়া, এই নিড হচ্ছে ভাইয়া জন্মগতভাবে একটা ভার্ব, বেসিক্যালি একটা ভার্ব। এটাকে বলা হয় মডাল ভার্ব, অনেক সময় বলা হয় সেমি মডাল ভার্ব। যাই হোক, এটা জন্মগতভাবে একটা ভার্ব, কিন্তু এখানে সে ভার্ব না, ভার্ব না, ভার্ব না, ভার্ব না। আমাদের বেশিরভাগ ভাই বোন পরীক্ষা আনসার করে ভার্ব। কেন? কারণ জন্মের পর থেকে পড়েছে আল্লাহ নিড তো ভার্ব, নিড তো ভার্ব হয়, তো সবাই মনে করে ভার্ব হবে, সবাই মনে করে ভাই ভার্ব হবে। দেখেন এই যে ধুমাই আনসার করতেছে, এই যে সুলতানা নাদিরা আনসার করছে ভার্ব, আলমগীর ভাই বলতেছে ভার্ব, লিজা আক্তার বলতেছে ভার্ব। এটা ভার্ব না রে পাগলা, এটা ভার্ব না। কেন ভার্ব? দেখেন না, এই যে বারবার চিল্লাচিল্লি করতেছে, এখন বুঝতেছেন না, পরীক্ষা হলে গেলে টের পাবে। তো সবাই মনে করে এটা ভার্ব হয়, কিন্তু প্রিয় ভাই বোন আমার এটা ভার্ব না। প্রিয় ভাই বোন আমার এখানে ভার্ব না, এটা ভার্ব, কিন্তু এখানে ভার্ব না। কেন? এই যে দেখেন ভাই, একটু আগে বলছিলাম যে পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, ইউর, হিজ, হার, আওয়ার, এটার পর সারা জীবন নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয়। লিখছিলাম, মনে আছে? ওই যে এখানে লিখছিলাম না, মাই পেন, মনে আছে? মাই পেন মনে আছে? ইউর পেন
মনে আছে দেখেননি? হিজ পেন মনে আছে প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, হার পেন মনে আছে? তাহলে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটার পরে সারা জীবন নাউন হয়, যেহেতু মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে এটা নাউন হয়ে গেছে, এখানে এটা নাউন হয়ে গেছে, নাউন নাউন নাউন। এই জন্য তো চিল্লাচিল্লি করে যে ভাই ক্লাসগুলো করেন 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 করেন। এবং মজার পর হচ্ছে শুধুই কি নিড নাউন হবে প্রিয় ভাই বোন আমার? এখানে শুধুই কি নিড নাউন হবে না, এখানে আপনি মায়ের পরে যা দেন সব নাউন হয়ে যাবে। মাই বুক, মাই পেন, মাই ফাদার, মাই মাদার, মাই নানি, মাই আঙ্কেল, মাই বুক, মাই কলম, মাই ল্যাপটপ, মাই ক্লাস, মাই ডট 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 যা দেন সব নাউন হয়ে যাবে, সব নাউন হয়ে যাবে। এই জন্যই বলি যে একটা পরে একটা পারা ভালো নাকি একটা পরে হাজারটা পারা ভালো? একটা পরে হাজারটা পারা ভালো, তাই না বলেন? হ্যাঁ, দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের 17 তারিখ রংপুরের ভাই বোনদের মনোবাসনা পূর্ণ হবে ইনশাল্লাহ, রংপুর অফলাইনে ক্লাস নিব। 18 তারিখ ইনশাল্লাহ দিনাজপুরের ভাই বোনদের মনোবাসনা পূর্ণ হবে ইনশাআল্লাহ, দিনাজপুর ক্লাস নিব অফলাইনে। এন্ড দেন 19 তারিখের বগুড়ার আমাদের প্রিয় ভাই বোনদের মনোবাসনা পূর্ণ হবে ইনশাআল্লাহ। লাস্ট আমি 4 দিন ক্লাস নিয়েছিলাম পটুয়াখালীতে এবং বরিশালে। তো আমাদের ব্রাঞ্চগুলোতে কিন্তু আমরাই আসলে ক্লাস নিই আলহামদুলিল্লাহ। তো পটুয়াখালীতে এবং বরিশালে ক্লাস নিয়ে আসলাম 10, 11, 12, 13, 10, 11 পটুয়াখালী, 12, 13 নিলাম কোথায়? বরিশালে। গতকালকে বরিশালে ক্লাস নিয়ে গতকালকে রাতে আসছি। আর 17, 18, 19 কিন্তু দেখা হচ্ছে রংপুর, দিনাজপুর, বগুড়ার ভাই বোনদের সাথে। চলে আসবেন ইনশাল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের খুলনাতে ব্রাঞ্চ আছে 2টা আলহামদুলিল্লাহ, বগুড়াতে আছে, দিনাজপুরে আছে, কক্সবাজার আছে, গোপালগঞ্জ আছে, অনেক জায়গায় আছে আলহামদুলিল্লাহ। চলে আসবেন ইনশাল্লাহ, সরাসরি ক্লাস করতে পারবেন। শুনেন না, পরের প্রশ্ন, দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। দ্য রিডিং অফ হিস্টোরি অফ ইন্টারেস্টিং। দেখেন এই যে দা, আপনার থেকে ভাই একটু আগে বলছিলাম আর্টিকেলের পরে একটা ওয়ার্ড তাহলে নিঃসন্দেহে কি হয়? নাউন হয়। নিঃসন্দেহে কি হয়? নাউন হয়। তাহলে এখানে নাউন নাই মানে কাটা, নাউন নাই কাটা, নাউন নাই কাটা, এটাতে নাউন আছে, এটাই নাউন, এটাই আনসার। এটা বারবার নাউন হোক, কারবার নাউন হোক, এটাই নাউন। সারাদিন ক্লাস নেন শুনেন না, মাশাআল্লাহ গনমিয়া, মাশাআল্লাহ, গুড, আল্লাহ শক্তি বাড়ায় দেখার। শুনেন না, এই যে আর্টিকেল পরে একটা ওয়ার্ড নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয়, কয়বার বলছি বলেন? তাহলে এই যে আর্টিকেল পরে একটা ওয়ার্ড আছে নাউন হবে, তো এখানে নাউন নাই কাটা, নাউন নাই কাটা, আনকাউন্টেবল কি, এটা কি আবার দেওয়া, হিম এটা আবার যাই হোক, তাহলে নাউন নাই কাটা, তাহলে একটা অপশন নাউন আছে, এটাই আনসার। মজার ব্যাপার হচ্ছে দা এবং অফের মাঝখানে যদি কোনো ভার্ব আইএনজি থাকে, প্রিয় ভাই বোন আমার, দা এবং অফের মাঝখানে যদি কোনো ভার্ব আইএনজি থাকে তাহলে সেটাকে বলা হয় ভার্বাল নাউন। যেমন ধরেন, দ্য ওয়াকিং অফ মোমিনুল স্যার ইজ অ্যামেজিং। মোমিনুল স্যারের হাঁটা এত সুন্দর, পিছন থেকে মিনিমাম 500 মাইয়া চায়া থাকে, ঠিক আছে? দ্য লাফিং অফ মোমিনুল স্যার, মোমিনুল স্যারের হাসি এত সুন্দর মানুষ চোখ ফিরাইতে পারে না, ঠিক আছে? মনে করেন, দ্য টকিং অফ মোমিনুল স্যার ইজ রিয়েলি নাইস। মোমিনুল স্যারের কথা এত সুন্দর, মানুষের ক্লাস করার সময় হা করে দেখাতে মশা মাছির রিক্রুটার পায়। তার মানে আপনি এখানে যা দেন দা এবং অফের মাঝখানে যে কোনো ভার্ব আইএনজি দিলে নাউন হয়ে যাবে। দ্য ওয়াকিং অফ, দ্য লাফিং অফ, দ্য রাইটিং অফ, দ্য রিডিং অফ, দ্য লিসেনিং অফ, যা দেন দা এবং অফের মাঝখানে ভার্ব আইএনজি থাকলে সাধারণত সেটা কি হয়? ভার্বাল নাউন হয়। ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সাধারণত ভার্বাল নাউন হয়। তার মানে আনসার হবে ভার্বাল নাউন। ক্লিয়ার? ক্লিয়ার? কথাগুলোর মধ্যে এক ধরনের মায়া আছে, তাই না? থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, সুন্দর রাখেন। এভরি ম্যান ইজ পটেনশিয়াল। ম্যান শব্দটা কি জানো ভাইয়া? নয়কার নাউন, দস্তকার উনো নাউন, দুরু এনো ইউ এর নাউন। তাহলে ম্যান শব্দটা হচ্ছে নাউন। ভাই আপনাদের একটু আগেই বলছিলাম একটা পরে একটা পারা ভালো নাকি একটা পরে হাজারটা পারা ভালো? দেখেন প্রিয় ভাই বোন আমার, জাস্ট এটা মাথায় রাখবেন, নাউনের আগে এই পৃথিবীতে যেই বসুক নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। বারবার বলছিলাম ওই যে কি জানো, পেন, অল পেন, সাম পেন, গুড পেন, ব্যাড পেন, যাই হোক। তাহলে যে এখানে দেখেন একটা নাউন আছে, এই নাউনের আগে এভরি আছে, সবাই আনসার করে আল্লাহ এটা প্রনাউন। দেখেন দুমায় আনসার করবে প্রনাউন, 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 প্রনাউন। কিন্তু এটা কি প্রনাউন বলেন? এই যে চিলাচিলি করে যে ক্লাসগুলো করেন করেন করেন, বুঝতেছেন না। আজকে তাও ভালো আলহামদুলিল্লাহ, 700-800 বলবান ছিলেন, ভালো লাগতেছে, ক্লাস নিয়ে দম পাচ্ছি। সেভাবে যদি রেগুলার 700-800 1000 স্টুডেন্টও ক্লাস করেন তাও ভালো লাগে। কিন্তু আপনারা দেখেন এত সুন্দর করে আমাদের নাসির স্যার, মুরুল স্যার ক্লাস নেয় বা আমি ক্লাস নিয়ে আসি, আপনারা থাকতে চান না, এটা কিন্তু ঠিক না। ক্লাসগুলো করবেন, দেখবেন নিঃসন্দেহে অনেক কিছু শিখতে পারবেন। তো জন্মগতভাবে এভরি একটা প্রনাউন এবং এটা বলা হয় ইনডেফিনিট প্রনাউন। কিন্তু এখানে তো সে প্রনাউন না, প্রনাউন না, প্রনাউন না, মানে হ্যাঁ এটাই তো খেলা। বারবার বলছি যে নাউনের আগে যেই বসুক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। শুধু কি এভরি অ্যাডজেক্টিভ? দেখেন এই এভরিটা কি অ্যাডজেক্টিভ না, শুধু এভরিটা, এখানে যে বসুক সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি যদি বলি কথার কথা, গুড ম্যান, গুড অ্যাডজেক্টিভ, সাম ম্যান, সাম অ্যাডজেক্টিভ, অল ম্যান, অল অ্যাডজেক্টিভ, টল ম্যান, টল অ্যাডজেক্টিভ। আর কি লিখবো? যা লিখেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এখানটাতে যাকেই বসান অ্যাডজেক্টিভ। আবার এইগুলোর পরে যা দেন সব নাউন হয়ে যাবে। এভরি ম্যান, এভরি বয়, এভরি গার্ল, এভরি ফাদার, এভরি মাদার, ডট 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 যা দেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে অফকোর্স এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। জন্মগতভাবে এটা একটা প্রনাউন, এখানে প্রনাউন না, এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ক্লিয়ার? ভাই ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় করছি? মজা মজা? পারবো ইনশাআল্লাহ? বলেন রেগুলার এমন ক্লাস কে কে চান? মজা মজা। গুড, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা দেখেন, আই রিকগনাইজড ইউর ভয়েস এট ওয়ান্স। আমি তো একটা জিনিস দেখাইতে ভুলেই গেছি, পুরা টাইম দূর। আমি একটা জিনিস
আমাদের কি বলে মাস্টার জাহাঙ্গীর আলম স্যারকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন। স্যারের পেজে এই জিনিসগুলো অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। স্যারকে আল্লাহ পাক অনেক সুস্থ রাখেন। খেয়াল করে দেখেন এই যে এই জিনিসগুলো বারবার আসে পরীক্ষায়, দেন লাস্ট ফাইনালি কিন্তু 23 সালে আসছে, মানে গত বছর। আপনি এই বছর সার্চ করলে দেখবেন এই বছর আসছে। দেখেন সবগুলো প্রশ্ন দেখেন 22 সালে 23 সালে, মানে সবগুলা কিন্তু রিসেন্ট প্রশ্ন। 21 সালে এই দেখেন, এই যে এটাও আসছে কত সালে 23 সালে, মানে সবগুলো প্রশ্ন রিসেন্ট আসছে। এগুলো আগে আসছে, আজকের এই ক্লাস দেখানোর উদ্দেশ্য হচ্ছে এগুলো আগে আসছে কিন্তু আবার আসে, বারবার আসতেছে এগুলো। তাহলে এই জিনিসগুলো যদি আপনার সংগ্রহে রেখে দিতে পারেন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ দেখবেন যে এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। কয়বার এসে দেখেন তো এই যে ভয়েস শব্দটা, আই রিকগনাইজ ইউর ভয়েস, দুনিয়ার সব প্রবলেম উল্টোপাল্টা আনসার করে, সবাই করে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। দূর মিয়া, এটা কমন নাউন হবে, কমন নাউন কমন নাউন কমন নাউন। সবাই একটু কমেন্টে লিখেন ভাই ভয়েস কমন নাউন, সবাই লিখে রাখেন, লিখলে মনে থাকবে আজীবন। ভয়েস ইকুয়াল টু কমন নাউন, এটা লিখে রাখেন প্লিজ। ভয়েস ইকুয়াল টু কমন, ভয়েস কমন, ভয়েস কমন, ভয়েস কমন, ভয়েস কমন লিখে রাখেন। সবাই ভুল করে, সবাই ধুমে আনসার করে অ্যাবস্ট্রাক্ট নাউন। দূর, এটা কমন নাউন হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। কমন নাউন কমন নাউন কমন নাউন কমন নাউন কমন নাউন, আজীবন আর ভুল হবে না ইনশাআল্লাহ। শেষ, আজকেই শেষ ভুল। দ্য ওয়ার্ড অ্যাডভাইস, খুবই মজার একটা প্রশ্ন। অ্যাডভাইস, অ্যাডভাইস কি হবে খেয়াল করে দেখেন। অ্যাডভাইস কি হবে? সো এই যে একটা ওয়ার্ড অ্যাডভাইস, খেয়াল করে দেখেন, এটা নাউন হইতে পারে, ভার্ব হইতে পারে। সো এই দেখেন অ্যাডভাইসের শেষে যখন আইসি থাকবে তখন এটা নাউন। সেম ওয়ার্ডটা আবার ভার্ব হইতে পারে, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে সি থাকবে আর এখানে একটা এস থাকবে, আর কোনো পার্থক্য নেই। এই সিম্পল একটা ডিফারেন্সিয়েট না জানার কারণে অনেক স্টুডেন্ট ভুল করে, লেখে আই অ্যাডভাইস ইউ, আমি তোমাকে অ্যাডভাইস দিলাম। আরে ভাই অ্যাডভাইস দিলে তো অ্যাডভাইস ভার্ব, তো ভার্ব বলে এস হবে, এস হবে, পোলাপান লেখে সি। তাহলে অ্যাডভাইস সি থাকলে নাউন, এস থাকলে ভার্ব হয়ে যাবে। এবং আরেকটা আছে দেখেন প্র্যাকটিস, টিআইসি, এই যে সি নাউন, জাস্ট এটারই একটা ভার্ব আছে দেখেন, টিআইএসি। তাহলে সি থাকলে নাউন, এস থাকলে ভার্ব, সি থাকলে নাউন, এস থাকলে ভার্ব, ছোট্ট একটা পার্থক্য। তাহলে আপনি যখন বলবেন আই প্র্যাকটিস রেগুলারলি, আপনি ভুলেও এটা ব্যবহার করবেন না, আই প্র্যাকটিস রেগুলারলি, ভুল হবে, মারাত্মক ভুল। এবং এই ভুলটা অনেক প্রমাণ করে। তাহলে হবে আই প্র্যাকটিস রেগুলারলি, ভার্ব হবে, আমি রেগুলার প্র্যাকটিস করি। আই অ্যাডভাইস ইউ, এটা হবে, এটা ভুলেও দিবেন না, তাহলে এটা নাউন। আপনি এটা বলতে পারেন গিভ মি এ অ্যাডভাইস, আমাকে একটা অ্যাডভাইস দাও। আই লাভ ইউর প্র্যাকটিস, আমি তোমার প্র্যাকটিস ভালোবাসি, নাউন হিসেবে বসতে পারে। আর ভার্ব হইলে অবশ্যই এটা, ভার্ব হইলে অবশ্যই এটা। ক্লিয়ার? বলেন ক্লিয়ার 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 ক্লিয়ার। এখন বলেন ক্লাস কেমন লাগলো, বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন ক্লাস কেমন লাগলো, বলেন ক্লাস কেমন লাগলো। পারবো ইনশাল্লাহ, অ্যাটলিস্ট যতটুকু পড়ছি আল্লাহর রহমতে। এখান থেকে প্রশ্ন আসলে, আজকে যে প্রশ্নগুলো পড়ছি বিশ্বাস করেন এক একটা প্রশ্ন অনেকবার করে আসছে, অনেকবার করে, এবং আবার আসবে ইনশাল্লাহ। এমন না যে হ্যাঁ আবার আসবে ইনশাল্লাহ, এই প্রশ্নগুলো বারবার আসে, বারবার আসে। এই জন্য কিন্তু আজকের এই ক্লাসগুলো, মানে প্রশ্নগুলো পড়ানো। বলেন ক্লাস কেমন লাগলো। এমন ক্লাস রেগুলার কে চান প্রিয় ভাই বোন আমার? আচ্ছা, আজকে ফার্স্ট টাইম আমাদের পেজে ক্লাস করছেন এমন কেউ আছেন যে ভাই আজকে ফার্স্ট টাইম আপনার ক্লাস করছি এবং ভালোও লাগছে আলহামদুলিল্লাহ? ফার্স্ট টাইম যে ভাই প্রথমবার ক্লাস করছি, একটু কমেন্টে জানান ফার্স্ট টাইম যে ভাই প্রথমবার ক্লাস করছি এবং আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো আমরা আসলে চেষ্টা করি আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে পড়ানোর জন্য, যাতে করে আল্লাহ চাইতে আপনারা অনেক অনেক ভালো কিছু করতে পারেন ইনশাআল্লাহ। সে প্রিয় ভাই বোন আমার, দেখেন আপনাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ হচ্ছে। দেখেন এখন তো প্রাইমারি পরীক্ষা শেষ হয়ে গেল, নিবন্ধন পরীক্ষাটাও শেষ হয়ে গেল, তাই না বলেন? বিসিএস পরীক্ষাটাও শেষ হয়ে গেল। এখন আমাদের বেকার ভাই বোনরা কি বসে থাকবে বলেন? তাই না? বসে থাকবে না, বেকার ভাই বোনরা বসে থাকবে না। জব মেডিসিন আপনাদের জন্য কিন্তু সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছে যে এই প্রাইমারি যারা ফেল করেছে, নিবন্ধন যারা ফেল করেছে, বিসিএস যারা ফেল করেছে, এই ভাই বোনরা কি করবে তাদের জন্য সর্বোচ্চতম আয়োজন আমরা করেছি আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করতেছি 10 থেকে 20তম গ্রেডের যে জবগুলো আছে প্রিয় ভাই বোন আমার, আপনারা জানেন যে প্রতি এক্স্যাক্টলি 10 থেকে 20তম গ্রেডের এই যে প্রিলি প্লাস লিখিত, প্রিলি প্লাস লিখিত, প্রিলি প্লাস লিখিত, প্রিলি প্লাস, শুধু প্রিলি না, প্রিলি প্লাস লিখিত, দুইটারই প্রস্তুতি করাই দেবো ইনশাআল্লাহ। কারণ দেখেন বিসিএস প্রাইমারি নিবন্ধন ছাড়া প্রতি শুক্রবারে যে পরীক্ষাগুলো হয় বা শনিবারের পরীক্ষাগুলো হয়, সারা বাংলাদেশের এই সমস্ত পরীক্ষাগুলোই হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের আওতাভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলোর প্রস্তুতি আপনি নিলে আল্লাহ চাইতে কোনো না কোনো একটা চাকরি হবে। এবং এটা আমরা কেন রিকমেন্ড করি? কারণ এটা অল্প সময় শেষ করা যায়, অ্যারাউন্ড 3-4 মাসের মধ্যে আপনি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। চাকরি হবে কিনা এটা আল্লাহ ফয়সালা করবেন, কিন্তু আপনার প্রস্তুতি থাকলে আল্লাহ অবশ্যই আপনার চাকরি দিবেন, এটা হচ্ছে কথা। কারণ অনেকে আবার কি বলে, এটা নিয়ে ট্রল করে, দূর 3-4 মাসে বলে চাকরি হবে, জব মেডিসিন কি বলে, দূর মিয়া, চাকরি হবে না হবে এটা আল্লাহর ফয়সালা, কিন্তু 3-4 মাসের চাকরির প্রস্তুতি হবে। বাকি আল্লাহ চাইলে চাকরিও হবে, না হওয়ার কি আছে? যাদের চাকরি হয় অবশ্যই সম্ভব, না সম্ভব। এই জন্য প্রিয় ভাই বোন আমার, মাত্র 3-4 মাসের মধ্যে যারা একটা প্রস্তুতি নিতে চান তাদের জন্য 10 থেকে 20তম গ্রেড প্রস্তুতি নিতে চান। একটা মজার ব্যাপার বলি, আমি সবসময় যে কোনো একটা মানে যে কোনো জায়গায় ক্লাস নিতে গেলে আমি স্টুডেন্টদেরকে বলি যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার বিসিএস এর সিলেবাস শেষ, কেন চাকরি হয় না? প্রাইমারি সিলেবাস শেষ, বুকে হাত দিয়ে বলতে পারবেন? নিবন্ধনের সিলেবাস শেষ, পরক্ষণে আমি বলি যে ভাইয়া সিলেবাস শেষ, এটা তো বুকে হাত দিয়ে বলতেই পারবেন না। সিলেবাসটা বলতে পারবেন কে? হাত তোলেন তো। বিসিএস এর সিলেবাস কেউ পারে না ভাই। নিবন্ধনের সিলেবাসটা বলতে পারবেন? বুকে হাত দিয়ে এখানে কেউ আছেন? অথবা প্রাইমারি সিলেবাস অথবা 10 থেকে 20তম গ্রেডের সিলেবাসটাকে বলতে পারবেন?
এমন একজনও পাওয়া যাবে না, যে হয়তো এক দুজন থাকতে পারেন কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট জানে না। আর যে জানে না তার চাকরি কেমনে হয়, সিলেবাসটাই যে জানে না তার চাকরিটা কেমনে হবে বলে। এই জন্য আমাদের অনেক ভাই বোন 2 বছর 3 বছর 5 বছর ধরে পড়তেছে, চাকরি হচ্ছে না, সিলেবাসটাই তো জানে না, এই জন্য পরীক্ষা কমনও পড়ে। তো আপনার জন্য গুড নিউজ হচ্ছে জব মেডিসিন আপনাকে পরিপূর্ণ সিলেবাসটা ধরাই দিবে ইনশাল্লাহ। বাংলার এইটুকু সিলেবাস, ইংরেজির এইটুকু সিলেবাস, ম্যাথের এইটুকু সিলেবাস, হ্যাঁ জিকের এইটুকু সিলেবাস, এবং শুধু ধরাই দিবে না, এই সিলেবাসটুকু পুরোটুকু শেষ করাই দিবে। শুধু শেষ করাই দিবে না, এই সিলেবাসটুকু যেন আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, বাসায় বসে বসে পরিপূর্ণতার সাথে করতে পারেন, সেই জন্য 4টা বইও দিবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে জব মেডিসিন, যারা আপনাদেরকে নিয়ে ভাবে, আপনাদেরকে ভালোবাসে। এজন্য যাই হোক, মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু শুধু ইংরেজিটার কথা যদি আমি বলি, আমরা কিন্তু 4টা পার্টে ভাগ করেছি। প্রিলিমিনারি পার্ট, কারণ আমরা জানেন যে কিছু পরীক্ষা প্রিলি হয়, আবার কিছু পরীক্ষা শুধু রিটেন হয়। এখন যেই পরীক্ষা প্রিলি হয়, এখন পোলাপান যদি সব মাউরা ভাবে পড়তে থাকেন তাহলে তো ঝামেলা। দেখা গেল একজনের শুধু রিটেন পরীক্ষা, আর হ্যাঁ যদি প্রিলিরও পড়তে থাকে রিটেনও পড়ে তাহলে তো ঝামেলা। শুধু রিটেন পড়বে এইটুকু, এই 5টা টপিক পড়বে: ট্রান্সলেশন, প্রিপোজিশন, সেন্টেন্স, ফ্রেজ ইডিয়ম, মেক সেন্টেন্স উইথ ফ্রেজ ইডিয়ম, ইন্টারচেঞ্জ অফ পারসিভিসিভ, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, এসে। এই 7টা টপিক পড়ে আল্লাহ জানতে আপনি রিটেন পরীক্ষা দিতে যাবেন। আপনার যদি প্রিলি পরীক্ষা হয়, এই 17টা টপিক ভালো মতো পড়বেন ইনশাআল্লাহ। আপনার যদি প্রিলি প্লাস রিটেন দুইটাই হয়, যে ভাইয়া আমার এই পরীক্ষাটা প্রিলিও হবে রিটেন হবে, তাহলে আপনি প্রিলিও পড়বেন, রিটেনও পড়বেন, সাথে ভোকাবুলারি গুলো পড়বেন, আর লিটারেচার কিছু প্রশ্ন আছে সেগুলো পড়বেন। মাত্র 136 পেজের মধ্যে খুব সুন্দর করে কিন্তু ইংরেজিটা গুছিয়ে নিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এভাবে ম্যাথ তো আরো এক্সক্লুসিভ হয়েছে, ম্যাথেরটা সবচেয়ে এক্সক্লুসিভ। আমি বলি যে মনে হয় যে লিখিত পড়বে সে নাই, হ্যাঁ ম্যাথেরটা হচ্ছে ম্যাথ সবচেয়ে এক্সক্লুসিভ, হচ্ছে ম্যাথ, কারণ ম্যাথ স্যার এত সুন্দর করে টাইপ করে দিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে ম্যাথে স্যার এক পাশে দিয়েছে স্যার প্রিলি স্টাইল, মানে এটা আমার কাছে ভালো লাগছে, আর এক পাশে সেম অঙ্ক লিখিত স্টাইল, মানে প্রিলিতে কিভাবে করবেন, লিখিততে কিভাবে করবেন, এইভাবে। তো আমাদের অনেক ভাই বোনদের অনেক দিনের স্বপ্ন যে স্যার আপনারা এত সুন্দর করে পড়ান, আপনাদের কাছে যদি একদম বেসিক থেকে ইংরেজি পড়তে পারতাম, বা বাংলা বেসিক থেকে পড়তে পারতাম। আপনাদের কি কোনো বেসিক কোর্স আছে? হ্যাঁ, আপনাদের জন্য গুড নিউজ, যারা বেসিক কোর্স করতেছিলেন প্রিয় ভাই বোন আমার, আমাদের এটা কিন্তু একদম বেসিক কোর্স, একদম বেসিক কোর্স, শূন্য থেকে পড়তে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এই ব্রেসে এখনো ইংরেজি ক্লাস হয় নাই, আমাদের ক্লাস শুরু হয়েছে কিন্তু ইংরেজি ক্লাস এখনো হয়নি। তার মানে ইংরেজির সাজেশন ক্লাস হবে আগামীকালকে সকাল 9:30টায়। তো ইংরেজির প্রথম ক্লাসটা যেন মিস করতে না চান, তারা আজকের মধ্যে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে মানে আপনি কি করতে পারবেন, ইংরেজির প্রথম ক্লাসটা করতে পারবেন। কারণ কালকে আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করবো, যে কতটুকু সিলেবাস কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। আর সিলেবাসটা জানা থাকলে আপনার প্রস্তুতিটা অনেক সহজ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা প্রিয় ভাই বোন আমার 01767265758 অফার, আচ্ছা যান অফার দিয়ে দিব আজকের জন্য, যেহেতু কালকে আমার ইংরেজি ক্লাস, আজকের ক্লাস উপলক্ষে আজকের শেষ অফারটা আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। 01939964623, অথবা আমাদের নাসির স্যারের নাম্বারে কল দিবেন কারো যদি আর্থিক সমস্যা থাকে, 01755072190, 01755072190, এই নাম্বারে কল দিবেন ইনশাআল্লাহ। যদি কারো কোনো আর্থিক সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের নাসির স্যার কিন্তু আপনাদেরকে হেল্প করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। সো আমাদের কোর্স ফি ছিল মূলত 2200 টাকা, আমাদের এই কোর্স ফিটা 2200 টাকা, এবং এটা একদম লজিক্যাল, একদম সবচেয়ে কম রেটে। কেন? কারণ আমাদের সিটি দিব ভাই 1000 টাকার, হ্যাঁ, তারপর আবার 4টা বিষয় পড়ানো হবে, প্রিলি প্লাস রিটেন, তো সব মিলে 2200 টাকা খুব বেশি না। কিন্তু আমাদের স্যাররা আমাদের 300K মেম্বার উপলক্ষে একটা অফার দিয়েছিল, মাত্র কত টাকা বলেন? 1800 টাকা। 1800 টাকার একটা অফার আপনাদেরকে দেওয়া হয়েছিল। সো এই অফারটা যদিও শেষ হয়ে গেছে বেসিক্যালি, কিন্তু যেহেতু আমার ক্লাস আগামীকালকে শুরু হচ্ছে, এটা আমি নাসির মনুল স্যারকে কাউকে জিজ্ঞেস করলাম না, তাদের অনুমতি ছাড়াই আমি নিজে এটা অফার দিয়ে দিলাম। স্যাররা যদি আমার কিছু বলেও বলুক, সমস্যা নেই, জাস্ট আমার ভাই বোনদের জন্য এটা অফার দিয়ে দিলাম মাত্র 1800 টাকা। ইনশাআল্লাহ এই বেসিক কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারবেন 3-4 মাসের মধ্যে। একটা সুন্দর গুছালো যারা প্রস্তুতি নিতে চান, যে ভাইয়া আমার একটা চাকরি লাগবেই, আমি আবার বলছি চাকরির প্রস্তুতি হবে, চাকরি প্রস্তুতি যদি আপনি নিয়ে নিতে পারেন, অবশ্যই আল্লাহ চাইতে চাকরি হবে। একবার যদি সিলেবাসটা শেষ করতে পারেন, কোচিং টোচিং ধারে কাছে যাওয়ার দরকার নেই, আমাদেরকেও আপনি ভুলে যান, সমস্যা নেই, জাস্ট তারপর শুধু রিভিশন দিবেন। 1বার 2বার 3বার 4বার 5বার রিভিশন দিলে, 6বার 7বার 8বার রিভিশন, 10বার রিভিশন দিলে চাকরি হবে না ইনশাআল্লাহ? অবশ্যই হবে, না হওয়ার কিছু নাই। এর কথা বুঝছেন কিনা? তাহলে 3-4 মাসের মধ্যে আপনার কাজ হচ্ছে সিলেবাসটা শেষ করে ফেলা, এন্ড দেন হচ্ছে 2বার 3বার 4বার রিভিশন দিলে দেখবেন যে আল্লাহ চাইতে যে কোনো পরীক্ষা দেখবেন যে কমন পাচ্ছেন, 1টা 2টা 3টা 4টা 5টা দেখবেন 10টা 12টা চাকরি হয়ে যাচ্ছে। তখন চাকরি আপনি চুজ করবেন, আমি এটা করবো, এটা করবো না, এটা করবো, এটা করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। সো এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে নাম্বারগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, 01939964623, 01767265758, এন্ড দেন ফাইনালি আমাদের নাসির স্যারের নাম্বার 01755072190। এই 2টা নাম্বারে, 3টা নাম্বারে আপনার বিকাশ প্লাস নগদ, এগুলো কিন্তু বিকাশ প্লাস নগদ, বিকাশ প্লাস নগদ পার্সোনাল নাম্বার। সো অফকোর্স আপনারা কি করবেন ভাইয়া? সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে অবশ্যই
এই নাম্বারগুলোতে কল দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আমাদের এক কলেজের বোন ভাইবা দিয়ে আসছে, প্রাইমারি 3rd দাপে ভাইবা দিয়ে আসলাম, আপনাদেরকে থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। লিমা আক্তারকে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন এবং যেন অবশ্যই চাকরিটা তার জন্য কল্যাণজনক হলে আল্লাহ পাক যেন দিয়ে দেন। দোয়া রইল ইনশাআল্লাহ। লিমা আপু অনেক দোয়া রইল ইনশাআল্লাহ। শুনেন না প্রিয় ভাই বোন আমার, আপনারা এখন যারা টাকা পাঠাতে চাচ্ছেন পাঠান, টাকা পাঠা একটু লিখে দেন কমেন্টে পেমেন্ট ডান, তাহলে আমরা এখনই অ্যাড করার ব্যবস্থা করে দিচ্ছি। প্লিজ পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান। যারা টাকা পাঠাচ্ছেন একটু কমেন্টে লিখে দিন যে ভাই পেমেন্ট ডান, টাকা পাঠিয়ে দিয়েছি, আমরা এখনই অ্যাড করার ব্যবস্থা করে দিচ্ছি। আর কালকের মধ্যে আপনাদের হাইলাইটস পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, আগামীকালকের মধ্যে ইনশাআল্লাহ। আগামীকাল দেখবেন যে হাইলাইটস ইনশাআল্লাহ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা আগামীকালকের মধ্যে পাঠিয়ে দিব, হয়তো আপনার স্থান ভেদে 1 দিন বা 2 দিন সময় লাগতে পারে ইনশাআল্লাহ। কেমন, কোনো জায়গায় 1 দিনে চলে যাবে বা কোনো জায়গায় 2 দিন অথবা অনেক জায়গায় 3 দিনও লাগতে পারে। এই জন্য হাইলাইটস পাঠানোর পর মিনিমাম 3 দিন অপেক্ষা করা আপনার নৈতিক দায়িত্ব, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকে ভর্তি হলে আমরা চেষ্টা করব কালকের মধ্যে হাইলাইটস পাঠিয়ে দেওয়ার জন্য। যারা টাকা পাঠিয়েছেন একটু পেমেন্ট ডান লিখেন যে ভাইয়া পেমেন্ট ডান। আমি আবার বলছি এই 2200 টাকার অফারটা আজকেই শেষ, জাস্ট আমরা কিন্তু আপনাদেরকে ভালোবেসে অফারটা দিলাম। কেন দিলাম, যেহেতু আমার ক্লাস আগামীকালকে, আমার ক্লাস উপলক্ষে অফারটা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই জন্য যারা টাকা পাঠাচ্ছেন একটু কষ্ট করে কমেন্টে লিখেন পেমেন্ট ডান, আমি অ্যাড করার ব্যবস্থা করে দিচ্ছি এবং আপনাদের হাইলাইটস পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। কাল দেই টাকা, কাল দিলে কাল তো অফার শেষ হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার। দুর্জয় তালুকদার দ্রুত যারা টাকা পাঠাচ্ছেন একটু কমেন্ট ডান, পেমেন্ট ডান একটু কমেন্টে লিখে দেন দ্রুত, পেমেন্ট ডান। স্যার আমি হাইলাইটস নিছি, আচ্ছা কত টাকা স্যার? নিবন্ধন কোর্সে ভর্তি ছিলাম, তাহলে কত টাকা নেবেন? আচ্ছা নিবন্ধন কোর্সে যারা ছিলেন বা আমাদের যে কোনো কোর্সে যারা ছিলেন যান, তাদের জন্য সুযোগ করে দিলাম। স্যার কত টাকা? 1620 টাকা যান। আমাদের স্যার যেহেতু বলছে স্যারের উপর কথা বলবো না, 1620 টাকা যারা নিবন্ধন করছে অথবা প্রাইমারি করছে অথবা আমাদের যে কোনো কোর্সে, এক্স্যাক্টলি পুরাতন স্টুডেন্ট, আমাদের যারা পুরাতন স্টুডেন্ট পুরাতন যে কোনো কোর্সে ভর্তি আছেন, মাত্র 1620 টাকা কিন্তু আপনি ভর্তি দিতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? মাত্র 1620 টাকা দিলেই আপনি ভর্তি হবেন। ক্লিয়ার ইনশাআল্লাহ। অনলাইন কিভাবে ক্লাস হবে? ভাইয়া আমাদের ফেসবুক লাইভে ক্লাস হবে ইনশাআল্লাহ। প্লিজ ফেসবুক লাইভে। দুর্জয় তালুকদার ঠিক আছে পাঠান, সমস্যা নেই ইনশাআল্লাহ। জান আপনাকে স্পেশাল সুযোগ দেওয়া হলো। ফেসবুক লাইভে স্যার হাইলাইটস পাইনি, কোনো সমস্যা নেই ভাইয়া, হাইলাইটস স্যার টাকা কাল দিব ভাইয়া। হাইলাইটস তো আমরা আসলোই আজকে, হ্যাঁ আমরা 1 মাস ধরে কিন্তু হাইলাইটসটাকে দিন রাত মেহনত করে হাইলাইটসটাকে সাজাইছি, এই জন্য 1 মাস পার নাই, আমরা হাইলাইটসটা আজকে আসছে, আজকে পাঠানো শুরু করে দিয়েছি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 2 দিন পর ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার এই ক্লাস কবে থেকে? ইংলিশ সাইদুল স্যার, ম্যাথ মোহাম্মদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাংলা নাসির স্যার, জব মেডিসিন অনেক ধন্যবাদ। আচ্ছা দুর্জয় চালুকদার ঠিক আছে ইনশাআল্লাহ, সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া এই নাম্বারটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, হ্যাঁ সবাই আপনারা আজকের মধ্যে টাকা পাঠানোর চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ আর যদি কোনো কারণে না পাঠাইতে পারেন আগামীকালকে 9:30টার আগে, সকাল 9:30টার আগে পাঠিয়ে দিবেন যেন ক্লাসটা করতে পারেন, বাস। ওকে ধন্যবাদ, ঠিক আছে ইনশাআল্লাহ। আগামীকালকে সকাল 9:30টার আগে পাঠিয়ে দিবেন যেন ক্লাসটা সকালে করতে পারেন। সকাল 9:30টায় কিন্তু ইংরেজি ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। থাকেন তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।